যদি মুসলিম নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসা যায়, তাইলে কোনোদিন আর খালিদ ইবনে ওয়ালিদ তৈরি হবে না, তাহলে কোনোদিন আর ইবনে তাইমিয়া তৈরি হবে না, কোনোদিন আর আবু হানিফা তৈরি হবে না, আল খাওয়ারিজম তৈরি হবে না, ইবনে সিনা তৈরি হবে না, ইবনে খালদুন তৈরি হবে না। ওরা জানে, কারণ তৈরি করেছে কারা? মায়েরা। তথাকথিত ফেমিনিস্ট যারা বিশাল বিশাল টিপ দিয়ে আপনার কপালে টিপ দিয়ে আসে, দেখছেন না এগুলো? এই তথাকথিত ফেমিনিস্ট এরা যুগ যুগ ধরে এরা এই স্বৈরতন্ত্রের দালাল ছিল। তারা যুগ যুগ ধরে এখনো তারা বিভিন্ন চক্রান্ত করে তারা যাচ্ছে ওই স্বৈরতন্ত্রকে নতুন করে ফিরিয়ে নিয়ে আসার জন্য। ওদের কাছে ফেমিনিজম হচ্ছে ওদের কাছে কি? অস্ত্র। এই ফেমিনিজমের এই ধারণাটাকে তারা তৈরি করে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে মুসলিম নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসা। কিন্তু যদি মুসলিম নারীরা দায়িত্ব নেয় তাদের সন্তানদেরকে লালন পালন করার জন্য, তাহলে আবারও এখানে সালাহুদ্দিন আইয়ুবী জন্ম নেবে। ওরা জানে, কিন্তু এটা বিশ্বাস করে ওরা জানে যে এই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীদের পায়ের কাছে, মায়েদের পায়ের কাছে পুরুষদের অর্থাৎ মানব জাতির জান্নাত। ওই যুগে তো মহিলাদেরকে জীবন্ত প্রতীত করা হতো। ওই যুগে এই কথা বলা এটা সাধারণ ইস্যু নয়। ওই যুগে এই কথা বলা এটা সাধারণ ইস্যু নয়। যেই যুগে নারীদের কোনো অধিকারই ছিল না, সেখানে বাবাদের সম্পত্তিতে এবং স্বামীদের সম্পত্তিতে তাদের উত্তরাধিকার নিশ্চিত করে দেয়া এটা কেবলমাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। যেই যুগে নারীদের কোনো অধিকারই ছিল না, সেখানে বাবাদের সম্পত্তিতে এবং স্বামীদের সম্পত্তিতে তাদের উত্তরাধিকার নিশ্চিত করে দেয়া এটা কেবলমাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তারাই খাওয়ায়, তারাই সাপ্লাই দেয়। কারণ কোন জাতিকে যদি গাঁজা অথবা ফেনসিডিল অথবা ইয়াবা দিয়ে যদি তাদেরকে অবশ করে রাখা যায়, তাহলে তো বছরের পর বছর ফেরাউনি শাসন চালিয়ে যাওয়া যাবে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আপনি গাঁজা খেয়ে তো অস্থির, তাহলে আর আপনি বুঝবেন না কি হইতেছে। ডিসেনসিটাইজ, কোনো সেন্স নাই। ইউনিভার্সিটির প্রফেসর বলে কেউ যদি হিজাব পরে আসে তাহলে সে যায় মাদ্রাসায় ভর্তি হোক, বলে না এটা? কেবলমাত্র দাড়ি আছে অথবা নামাজ পড়ে এই কারণে বিশ্ববিদ্যালয়ের টপ স্কোরিং স্টুডেন্ট হওয়ার পরেও তার চাকরি হয় না, এরকম হয় নাই? অথচ এসএসসিতে অথবা এইচএসসিতে 3rd ডিভিশন পেয়েছে অথবা 2.5 বা 3 পেয়েছে এবং কোটায় ভর্তি হয়েছে ইউনিভার্সিটিতে, তারা ইউনিভার্সিটি টিচার হয়ে গেছে। এবং আমি এরকম বহু জানি, আমার বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, এরকম বহু জানি যারা ক্লাসরুমে ক্লাস নেওয়ার জন্য তাদেরকে নিয়োগ দেওয়া হয় নাই, তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে ওইখানে ওই রাজনৈতিক ওইখানে যে থাগোক্রেসি তৈরি করার জন্য অথবা রাজনৈতিক মাস্তানি তৈরি করার জন্য। ওইটা উদ্দেশ্য। ও ইউনিভার্সিটি ক্লাসে গিয়ে পড়াইবো কি? ও তো নিজেই পড়াশোনা কিছু জানে না, এ কি পড়াবে ইউনিভার্সিটি থেকে? আমি এরকম বহু এর কথা জানি এবং আমি জানি না এটা স্যারেরা বলতে পারেন রাজশাহী ইউনিভার্সিটি নাও করতে পারে, কিন্তু অন্যান্য জায়গায় এটি অসংখ্য জায়গাটা ঘটেছে। ফেমিনিজম ওদের মহা শক্তিশালী অস্ত্র, ফেমিনিজম। এবং বাংলাদেশে দেখবেন তথাকথিত ফেমিনিস্ট যারা বিশাল বিশাল টিপ দিয়ে আপনার কপালে টিপ দিয়ে আসে, দেখছেন না এগুলো? এই তথাকথিত ফেমিনিস্ট এরা যুগ যুগ ধরে এরা এই স্বৈরতন্ত্রের দালাল ছিল। তারা যুগ যুগ ধরে এখনো তারা বিভিন্ন চক্রান্ত করে তারা যাচ্ছে ওই স্বৈরতন্ত্রকে নতুন করে ফিরিয়ে নিয়ে আসার জন্য। ওদের কাছে ফেমিনিজম হচ্ছে ওদের কাছে কি? অস্ত্র। এই ফেমিনিজমের এই ধারণাটাকে তারা তৈরি করে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে মুসলিম নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসা। যদি মুসলিম নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসা যায়, তাইলে কোনোদিন আর খালিদ ইবনে ওয়ালিদ তৈরি হবে না, তাহলে কোনোদিন আর ইবনে তাইমিয়া তৈরি হবে না, কোনোদিন আর আবু হানিফা তৈরি হবে না, আল খাওয়ারিজম তৈরি হবে না, ইবনে সিনা তৈরি হবে না, ইবনে খালদুন তৈরি হবে না। ওরা জানে, কারণ তৈরি করেছে কারা? মায়েরা। ওরা বুঝে দেয় মুসলিম নারীদেরকে যদি ঘর থেকে বের করে দেওয়া যায়, তাইলে এই মুসলমানদেরকে দমে রাখা যাবে বছরের পর বছর। কিন্তু যদি মুসলিম নারীরা দায়িত্ব নেয় তাদের সন্তানদেরকে লালন পালন করার জন্য, তাহলে আবারও এখানে সালাহুদ্দিন আইয়ুবী জন্ম নেবে। ওরা জানে, কিন্তু এটা বিশ্বাস করে ওরা জানে, কারণ আমাদের মায়েরা দে আর দ্য মেকার্স অফ ওয়ার্ল্ড সিভিলাইজেশন। আমাদের মায়েরা, তাদের হাতেই এই গোটা পৃথিবীর সভ্যতা নির্মাণ হয়েছে। তারা এটা জানে, ওদের মায়েদেরকে তারা এখানে থাকতে দেবে না। তথাকথিত ফেমিনিজমের আড়ালে তারা যত আকাম কুকাম আছে, বাংলাদেশের বিশাল বড় ফেমিনিস্ট এর এক মহিলা ওই সিলেটে এক হোটেলে ধরা খায়া, যার সাথে ধরা খাইছে ওই এলাকার লোকেরা তার বিয়ে পড়ে গেছে। কারণ আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকাতান ওয়া যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। জেনাকারী পুরুষ একটা জেনাকারী মহিলা কি বিয়ে করবে? অত ঠিকই তো আছে যে তোরা যা। এটা আরো কমপক্ষে আমি সেই 1974-75 কথা বলতেছি। এরা বাংলাদেশের ফেমিনিজমকে লিড করে। কোন ফেমিনিস্ট একটার চেহারা গিয়েও দেখবেন ওদের চেহারা আর ওদের চরিত্র, ওদের স্বামী হয় 5-7 জন অথবা স্বামীর সাথে প্রতিদিন একবার মারামারি হয়।
ওদের কোনো পারিবারিক জীবন নাই। ওই যে শিয়ালের যেরকম লেজ কাটার পর ও চাইছে অন্য সকলের লেজ কাটে দিব, এটা হচ্ছে লেজ কাটা গ্রুপের সদস্য। ওরা তথাকথিত ফেমিনিজম নামে আমাদেরকে এখানে আমাদেরকে মানবতা শিখাতে আসে, নারীদের অধিকারের কথা শিখাতে আসে। যেই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীদের পায়ের কাছে, মায়েদের পায়ের কাছে পুরুষদের অর্থাৎ মানব জাতির জান্নাত, ওই যুগে তো মহিলাদেরকে জীবন্ত প্রতীত করা হতো। ওই যুগে এই কথা বলা এটা সাধারণ ইস্যু নয়। ওই যুগে এই কথা বলা এটা সাধারণ ইস্যু নয়। যেই যুগে নারীদের কোনো অধিকারই ছিল না, সেখানে বাবাদের সম্পত্তিতে এবং স্বামীদের সম্পত্তিতে তাদের উত্তরাধিকার নিশ্চিত করে দেয়া, এটা কেবলমাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আর কেউ এটা চিন্তা করতে পারে নাই, এটা কেউ চিন্তা করতে পারে নাই। সতীদাহ প্রথা এই দেশের লোকেরা কতদিন আগে তারা দেখেছে, কয়েকদিন আগে হতো, শরৎচন্দ্রের আগে হতো সতীদাহ প্রথা দেখেছে। নারীরা তারা সতী প্রমাণ করার জন্য স্বামীর সাথে শ্মশানে গিয়ে তাদেরকে পড়তে হয় নাই। নারীবাদীরা যে ভয়ানক মডারিস্ট ইসলাম বা মডারেট মুসলিমরা, তারা নারীবাদী এই আইডিয়াকে তারা প্রচন্ড তারা ফিল করে। এগুলো তারা মনে করে না এগুলো খুবই ভালো জিনিস, নারীবাদ এটা তো খুবই ভালো জিনিস, নারীদের অধিকার দেওয়া লাগবে, নারীদের এম্পাওয়ারমেন্ট, নিত্যকারী শিত্যকার। কিন্তু ইসলাম কি বলেছে আলোচনায় আসবে না। এবং এই কারণে আপনি জানেন যে ইউরোপ জুড়ে অথবা আমেরিকা জুড়ে এখন বিয়ের সংখ্যা কমে গেছে। পুরো পোলাপান চিন্তা করি, ইয়াং জেনারেশন বা পুরুষরা চিন্তা করি, বিয়ে করে বোঝা মাথায় নেওয়ার দরকার কি? এক রাত যদি আমরা একসাথে থাকতে চাই তাহলে তো $10-20 খরচ করে থাকা যায়, তাহলে কষ্ট করে আবার তারে খাওয়াইতে হবে, রাখতে হবে, এত কাহিনী করার দরকার নেই। আবার ডিভোর্সকে তারা প্রতিরোধ করার জন্য তারা বলেছে কেউ যদি কাউকে বিয়ে করে ডিভোর্স যদি দিয়ে তাহলে স্বামীর সম্পত্তির অর্ধেক মালিক হয়ে যাবে। এই লোক চিন্তা করে এত কষ্ট করে এত সম্পদ ইনকাম করলাম, ডিভোর্স দিলে অথবা সে ডিভোর্স নিলে, সে যদি একা চায় ডিভোর্স নিতে পারে, সে আমার সম্পত্তির অর্ধেক মালিক হয়েছে, বিয়েই করবো না যা। এবং ওইখানে বিয়ে নাই, এখন আর বিয়ে নাই। ম্যারেজ ইজ কমপ্লিট ওর ফ্যামিলি লাইফ ইজ কমপ্লিটলি ড্যামেজড, ডেস্ট্রয়েড। ওরও চায় আমাদের মহিলারাও কি তারা একই কাজ করুক। এটা হলো তাদের কি, আর WSW, ওয়েমেন উইথ উইমেন, এটা হচ্ছে তাদের। এর কোনো সমস্যা, নো প্রবলেম। LGBTQI এটা তারা প্রমোট করে, এটা তাদের কাছে কোনো সমস্যা না, কারণ সবারই তো অধিকার আছে, সবারই তো অধিকার আছে। তো এই অধিকারের প্রশ্নে যেহেতু তারও অধিকার আছে, তাকে কেন আমি অধিকার থেকে বঞ্চিত করব? একজন বোন ইসলাম গ্রহণ করেছে, তিনি ঢাকার একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি প্রফেসর। তিনি আমাকে বলেন, স্যার আমার স্বামীকে তো তিনি তো ইসলাম গ্রহণ করেন না, উনি খুলনা একটা ইউনিভার্সিটিতে বড় পদে তিনি চাকরি করেন, আমরা আপনার স্বামীকে শুধু দাওয়াত দিয়ে নিয়ে আসেন। বলে, স্যার আসবে না আপনার কাছে কেন? বলে, তাইলে তো আপনি তাকে ইসলামের দাওয়াত দেবেন, জীবন আসবে না। আমি বললাম, আপনি ওনাকে নিশ্চিত করেন আমি ইসলামের ব্যাপারে একটা কথা বলবো না তাকে। তো 1 মাস 2 মাস চেষ্টা করার পরে তার স্বামীকে নিয়ে আসলেন। আসার পরে আমি চাটা খাওয়ালাম, কথাবার্তা বললাম, গল্প। আমি শুধু একটা দাওয়াত দিই, আমি এর আগে একটা রাসূল ইসলামের একটা জীবনী বই আইনে রেখেছি, আমার খুব প্রিয় একটা বই। রাসূলের জীবনীতে অনেক বই আছে, আমি যেটাকে পছন্দ করি এই বইটা এনে রেখে আমি বললাম, আপনাকে আমি বইটা হাদিয়া দিলাম, আপনি বইটা পড়বেন, আমার আর কোনো চাওয়া নেই। আপনি তো অনেকের জীবনী পড়েছেন, জীবনে উনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পৃথিবীর সকল বড় বড় জ্ঞানী বিজ্ঞানীদের কাছে গ্রেট অথবা গ্রেটেস্ট, তাদের কথাই, আমি অমুসলিমদের কথা বলছি। তো আপনি একজন অন্যান্যদের জীবনী যেরকম পড়েন একটু পড়েন, আপনি শুধু এটা পড়বেন, পড়ে এরপর আপনি আমার সাথে দেখা করবেন। 2 মাস পরে ওই ভদ্রলোক এসে বলে, স্যার আমি মুসলমান হব। শুধু রাসূলের জীবনী পড়ছে, বিশ্বাস করেন তার জীবনে একটা মিরাকল, মুজিজা, জীবন্ত মুজিজা। জি আচ্ছা, বইটার নাম হলো রাসূলে আরবি, রাসূল সফিউর রহমান মুবারকপুরীর ওনার বই রাসূলে আরবি। তো এটা একজন মানুষ যদি সত্যি অর্থে ওপেন মন নিয়ে রাসূলের জীবনী পড়ে, she is bound to follow the Prophet sallallahu alaihi wasallam। আমি এই দুটো দাওয়াত আপনাদেরকে দিয়ে গেলাম, ইসলামকে ভালো করে বুঝেন এবং রাসূল ইসলামের জীবনীটা পড়েন। ইসলামকে বোঝার জন্য কোরআন বোঝা মাস্ট। আপনি যদি কনফিউশন দূর করতে চান ইসলাম সম্পর্কে এবং ওদের শিকারে পরিণত না হতে চান, তাহলে কোরআন বোঝেন। মানুষ কত আত্মকেন্দ্রিক এটি আমরা এখান থেকেই বুঝতে পারি। সত্যিকার অর্থে আমরা আমাদের এই জীবনের সবচেয়ে বড় যে প্রবলেম সেটা হচ্ছে যে উই হ্যাভ লস্ট সাইট অফ দি পারপাস অফ আওয়ার লাইফ। আমরা কেন এই পৃথিবীতে আছি এই পারপাসটা আমরা একেবারেই ভুলে গেছি। আমাদের লক্ষ্য কী, আমাদের উদ্দেশ্য কী, আমরা কেন এখানে আছি, কতদিন আমরা থাকবো, এই কেন্দ্রিক আমাদের কোনো চিন্তা নাই একেবারে। এমনকি আপনি বা আমাদের জীবনের দিকে যদি তাকান, সর্বশেষ কবে আমরা আসমানের দিকে তাকিয়ে বলেছি সুবহানাল্লাহ? কবে আমরা বলেছি?
কবে আমরা আসমান অথবা এই যে বিশাল জমিনের বিশালত্বের দিকে তাকিয়ে আমাদের ক্ষুদ্রতা আমরা নিরূপণ করতে পেরেছি? তা তো আমরা করিনি। আচ্ছা, কবে আমরা স্যাটিসফাইড হয়ে বলেছি আলহামদুলিল্লাহ, ইট ইজ এনাফ, অলরেডি এনাফ ইজ এনাফ, আমি যা পেয়েছি ততটুকু আমার জন্য যথেষ্ট? এই ভেতর থেকে অনুভূতি আমাদের কবে তৈরি হয়েছে, বা এই এক্সপ্রেশনটা আমি কবে বলেছি? আমার গোটা অস্তিত্ব জুড়ে আমি ফিল করছি যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ বলছি। সত্যিকার অর্থে মানুষের মধ্যে এই অনুভূতি একেবারেই নাই। এবং মানুষ এতটা আত্মকেন্দ্রিক, মানুষ তার নিজের বাইরে কোনো কিছু চিন্তা করতে একেবারেই পারে না, এবং তার গন্তব্য কতটুকু এটা মানুষ একেবারে ঠিকও করতে পারেনি। আমরা আজ পর্যন্ত কেউ কি এখানে বলতে পারি যে আমি কত বছর বেঁচে থাকলে আমি সন্তুষ্ট হব, অথবা আমি কতটুকু পেলে সন্তুষ্ট হব? এটুকু আমরা কোনোদিন বলেছি? আমাদের কোনো মেজারমেন্ট আছে কিনা, বা এমন কোনো অ্যাসেসমেন্ট আছে কিনা যে ওই জায়গায় গিয়ে আমি সন্তুষ্ট হব? আচ্ছা, আপনাকে যদি বাংলাদেশের প্রেসিডেন্ট বানানো হয় তাহলে কি আপনি সন্তুষ্ট হবেন? আচ্ছা, এলন মাস্কের তার কি সন্তুষ্টি আছে, পরিতৃপ্তি আছে? নাই তো। এই যে রিসেন্টলি দেখেছেন যে আমেরিকা যেটা করেছে, মানে ডোনাল্ড ট্রাম্প সব দেশের উপর শুল্ক আরোপ করেছে। মূল উদ্দেশ্য কি ছিল? শেয়ার মার্কেটে ধস নামবে, এর মাধ্যমে ধরেন তারা ট্রিলিয়নস অফ ডলার তারা কিনে মানে তৈরি করে নেবে, এবং তাই করেছে এলন মাস্ক। তার হয়তো কিছু ক্ষতি হয়েছে, কিন্তু বহু ট্রিলিয়ন ডলার সে ইনকাম করে নিয়েছে। তাহলে তার স্যাটিসফ্যাকশন কোথায়? তার স্যাটিসফ্যাকশনের লেভেল কি? আমাদের এখানে আমরা জীবিত আছি, আমরা মানবতার জন্য কতটুকু করেছি? আপনি দেখবেন 6 ফিট নিচে যারা, কবরের নিচে যারা আছে, কবরে যারা আছে 3 ফিট এর মতো বা 3.5 ফিটের মতো ছোট জায়গায় যারা আছে, এরা মৃত্যুর পরেও মানবতার জন্য যে পরিমাণ কল্যাণ করে যাচ্ছে, তাদের দে আর ডেড, দে আর নট অ্যালাইভ, বাট স্টিল দে আর বেনিফিটিং দ্য উম্মাহ, দে আর বেনিফিটিং দ্য পিপল। তারা মানুষকে এখনও সেবা করে যাচ্ছে, মানুষের উপকার করে যাচ্ছে। আমরা কতটুকু করতে পারছি বলেন? আপনি তো একজন ইমাম নববী রাহমাহুল্লাহ এর কথা বলেন। আচ্ছা, এবং ইমাম বুখারীর কথা বলেন তো। ইমাম বুখারী তো মারা গেছেন 1000 বছর আগে, কিন্তু এখনও কি তিনি উপকৃত করে যাচ্ছেন না, আলোকিত করে যাচ্ছেন না মানুষকে? এবং এই জন্য ইমাম নববীর কথা এবার চিন্তা করে দেখেন, মাত্র 45 বছর জীবন, আমাদের অনেকের বয়স 45-এর কাছাকাছি আছে, মাত্র 45 ইয়ার্স এ লিভড, কিন্তু এমন মানে হাদিস শাস্ত্রে ইমাম নববীর পড়বে না, হাদিস শাস্ত্র পড়বে কোনোদিন হতেই পারে না। আচ্ছা, ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মানে আবু রাদিয়াল্লাহু তাআলা তিনি কতদিন মুসলমান ছিলেন বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সাক্ষাৎ কবে? রাসূলের সাথে তার সাক্ষাৎই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 2 বছর আগে। এবং আপনি হাদিস শাস্ত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতে পারেন, মাত্র 2 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি সাক্ষাৎ পেয়েছেন। ইবনে হাজার আসকালানি আপনি চিন্তাও করতে পারবেন না যে হাদিস শাস্ত্রে এই সকল, ইবনে কাসির রাহমাহুল্লাহ তাফসীর শাস্ত্র আপনি চিন্তা করতে পারেন, তাকে বাদ দিয়ে চিন্তাও করতে পারেন না। তাহলে তাদের অবদান দেখেন, তারা মারা গেছে। ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ এই পৃথিবীতে শিরক, বেদাত এবং কুফরের বিরুদ্ধে বিপ্লবের আলোচনা করতে গেলে ইবনে তাইমিয়া ছাড়া তো আপনি চিন্তাও করতে পারেন না। মানুষের স্পিরিচুয়াল পিউরিফিকেশন, আত্মার উন্নয়নে ইবনুল কাইয়িম ছাড়া আপনি কি ভাবতে পারেন? চিন্তাও করা যায় না। ইমাম আবু হানিফাকে বাদ দিয়ে আপনি কি কোনোদিন চিন্তা করতে পারেন ফিকহের শাস্ত্রের কথা? ইমাম শাফিকে বাদ দিয়ে আপনি উসুল ফিক কোনোদিন চিন্তাও করতে পারবেন না। কিন্তু এই লোকগুলো মারা গেছে 50-55 বছর বয়সে। ইমাম শাফি 55 বছর বয়সে মারা গেছে, কিন্তু কি কাজ করে গেছেন? তাহলে তাদের মৃত্যুর পরেও তারা মানুষের জন্য যতটুকু কল্যাণকর, আমার যে জীবদ্দশায় কিন্তু আমরা মানুষের জন্য অতটুকু কল্যাণকর হতে পারি না। আমাদের মৌলিক প্রবলেমটা তাহলে কোথায়? আমাদের মৌলিক প্রবলেম হলো যে আমরা জীবনের উদ্দেশ্য আসলে একেবারেই বুঝিনি। বস্তুবাদ চারিদিক থেকে আমাদেরকে ঘিরে রেখেছে, কেবল বস্তুতান্ত্রিকতা। আমাদের মূল্যায়ন আমরা করি বস্তুর উপর নির্ভর করে। আপনি কেবল বস্তুর মধ্যে সুখ খোঁজেন, অথবা আপনি কেবল অর্থের মধ্যে সুখ খোঁজেন। কেউ আমরা কেবল ডিগ্রির মধ্যে সুখ খুঁজি। সাহাবায়ে কেরামের কয়টা ডিগ্রি ছিল? তারা কতটা স্কিল ডেভেলপ করেছে? সাহাবায়ে কেরামের স্কিল কয়টা ছিল? এবং তাদের টেক্সট বুক কয়টা ছিল? তারা কয়টা সাবজেক্ট পড়েছেন? সাহাবায়ে কেরামদের তাদের সাবজেক্ট একটাই ছিল, কোরআন। এবং তাদের স্কিল হয়তো একটাই ছিল, আমি জানি না তার চেয়ে কত বেশি স্কিল তাদের ছিল। এবং কত ইউনিভার্সিটি তারা পড়েছেন আমি জানি না, কতগুলো ডিগ্রি তাদের ছিল। আপনি হয়তো একটা ডিগ্রির কথা বলতে পারবেন না। কিন্তু পৃথিবীতে সবচেয়ে ইলুমিনেটিং নেশন, যাদের সবচেয়ে রিমার্কেবল নেশন, এই পৃথিবীতে শ্রেষ্ঠতম মানব জাতি যারা এই পৃথিবীর বুকে তাদের পা ফেলেছিলেন, তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। কিন্তু তাদের পড়াশোনা কই? তারা পারপাস অফ লাইফ তারা বুঝেছেন, এবং এভরি মোমেন্ট এই কারণে তাদের জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। রাতের বেলা আবার কি, দিনের বেলা তিনি মানুষকে নিয়ে ব্যস্ত থাকতেন, রাতের বেলা তিনি দাঁড়িয়ে যেতেন নামাজে, এবং তিনি বলতেন, হে আল্লাহ, আপনি কি ওমরকে ক্ষমা করে দিয়েছেন? ক্ষমা না করলে ওমরের এই জীবনের হবে কি? এবং তিনি কেঁদে বলতেন, আল্লাহ, আমাকে কেন তুমি দুর্ভাগা হাস হিসেবে পাঠাবেন?
তিনি বলতেন যদি একটা ওটও যদি অথবা একটা কুকুর যদি না খেয়ে মারা যায় ফোরাত নদীর তীরে, একটা ঘোড়া যদি সেখানে মুজাহিদের ঘোড়া যদি হোঁচট খেয়ে পড়ে সেই ফোরাত নদীর তীরে, মসৃণ রাস্তাগুলো মসৃণ নাই, তাহলে আমি ওমরকে তো কেমন দিন জবাবদিহি করতে হবে। এই টেনশনে তিনি কাঁদেন, রাতের বেলা তিনি ঘুমাতে পারেন না। দিনের বেলা মানুষের হক নষ্ট হয় কিনা, রাতের বেলা আল্লাহর হক নষ্ট হয় কিনা ঘুমাতে পারেন। অথচ অর্ধ পৃথিবীর শাসক, বিকজ দে হ্যাভ আন্ডারস্টুড দ্য পারপাস অফ দেয়ার লাইফ, দে লিভড এভরি মোমেন্ট উইথ পারপাস। প্রত্যেকটা সেকেন্ড তারা পারপাস নিয়ে তারা বেঁচে ছিলেন, এবং এই কারণে তাদের জীবনটা এতটা ইলাস্ট্রিয়াস, তাদের জীবনটা এতটা সফল। কিন্তু ভেরি আনফর্চুনেটলি আমরা সেই জায়গায় একেবারেই নাই। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা আমার, আমি সেই জায়গায় আপনাদের কাছে ঠিক কয়েকটি জিনিস আজকে একটু আলোচনা করতে চাই। তাহলে যে হোয়াট দ্য পারপাস অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য কী, আমরা কেন এই পৃথিবীতে বেঁচে আছি। আমরা কি কোনোদিন জিজ্ঞেস করেছি আমাদের নিজেকে কেন আমরা আছি? আমাদেরকে কে সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন, কি উদ্দেশ্যে তিনি সৃষ্টি করেছেন? কোরআনের দিকে তাকালে আপনি দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে সৃষ্টি করার আগেই তিনি বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তো খলিফা বানাতে যাচ্ছি। আপনার মর্যাদা তো অনেক অনেক বেশি, আপনি খলিফার মর্যাদা আছেন, আপনি তো সম্রাটের মর্যাদা, ইস্তেখলাফের মর্যাদা আছেন আপনি। তো আপনার এই তুচ্ছ এই সামান্য জিনিসের প্রতি তো আটকে থাকার কথা না, একটা হায়ার পারপাস আছে, একটা গ্রেটার অবজেক্টিভ লক্ষ্য আছে আপনার। কোনো বস্তু কোনোদিন মানুষকে কোনোদিনই শান্তি দিতে পারে না। আপনি হয়তো বা তথাকথিত সুখের পেছনে ঘুরছেন, কিন্তু সুখ কি আসলে? সুখ কি কোনো বস্তুর মধ্যে সীমাবদ্ধ? আপনি কখনো তাহাজ্জুদে লুটিয়ে পড়ে দেখেছেন সুখ কাকে বলে? আপনি কখনো 2 ঘন্টা একাধারে কোরআন তেলাওয়াত করে দেখেছেন সুখ কাকে বলে? আপনি কখনো আল্লাহর সামনে দুহাত তুলে কেঁদে বলেছেন সুখ কাকে বলে? কেঁদে আপনি কি কোনোদিন দেখেছেন যে সুখ কি? সুখ কি ম্যাটেরিয়াল পজিশনের মধ্যে আছে, নাকি সুখ যিনি আপনার অন্তরের মালিক? সুখ তো এটা শরীরের কোনো জিনিস না। এসির মধ্যে থাকলে যে আপনি সুখে থাকবেন, নট নেসেসারিলি। আপনি যদি সিংহাসনের মধ্যেও থাকেন, মোস্ট পাওয়ারফুল, প্রচণ্ড ক্ষমতাধর, তারপরে যে আপনি সুখী, এটা কে বলবে? যদি তাই হতো তাহলে তো ফেরাউনই সবচেয়ে বেশি সুখী থাকতো। ফেরাউন তো কেবলমাত্র স্বপ্নে দেখেছে অথবা আসমানি কিতাবগুলোতে সে শুনেছে, কারণ ওইখানে তো নবীরা ছিল, ইউসুফ আলাইহিস সালাম এবং তার পরবর্তী প্রজন্মে বহু নবী এ মিশরে ছিল। বংশ পরম্পরায় কোনোভাবে হয়তো ফেরাউন শুনেছে যে বনী ইসরায়েলের মধ্যে এমন এক ব্যক্তির আগমন ঘটবে যার কারণে ফেরাউন যে রাজতন্ত্র যেটা ছিল এটা ধসে যাবে। সেই কারণে সে বনী ইসরায়েলের ছেলেদেরকে মানে শিশুদেরকে হত্যা করা শুরু করে দিয়েছে। সে তো ওইখানেও থাকতে পারে না, সুখ কই? তা তো দিনেও ঘুম হয় না, রাতেও ঘুম হয়, দিনেও স্থিরতা নাই, রাতেও স্থিরতা নাই, কোনোভাবে সে থাকতে পারছে না, এবং আলটিমেটলি তাকে সে সমুদ্রে নিমজ্জিত হয়েছে। সে তো ভিন্ন কোর্স অফ অ্যাকশন একেবারেই গ্রহণ করে নাই। এবং এই কারণে আপনি এটা যে অর্জন করলে, যদি সম্পদের মালিক হলে অনেক কিছু হতো, তাহলে কারণই তো সবচেয়ে বেশি সুখী হতো, কিন্তু তা তো হতে পারে নাই। সম্পদ অথবা ক্ষমতা, আর যদি আপনি বলেন খুবই সুদর্শন হলে, একেবারে স্মার্ট বডি বিল্ডার, আপনি ফিজিক্যালি একেবারে নায়ক উচিত যদি আপনার চেহারা হয়, তাহলেও আপনি খুবই সুখী হবেন। যদি এটাই হতো, তাহলে আবু লাহাব কি ছিল? আবু লাহাবের নামই তো আগুন সুন্দর। লাহাব মানে হচ্ছে তার চেহারা দিকে তাকালে মনে হচ্ছে যেন আগুন ঝরে, এত সুন্দর। কিন্তু সে আবু লাহাব কি? সায়াসলা নারান জাতা লাহাব, ও আগুন সুন্দর, ওই আগুনে তাকে নিক্ষিপ্ত হতে হবে। তাহলে মৌলিকভাবে আমরা যদি পারপাস যদি বলে যাই, তাইলে কেবল আমরা বিভিন্ন জিনিসের, এটা ওই ধরনের মানুষের মতো যারা যখন সমুদ্রে পড়ে যায় তখন তারা খড়কুটা ধরে তারা বাঁচতে চায়। আমরাও খড়কুটার মধ্যে আমাদের সুখ খোঁজার চেষ্টা করেছি। আমরা একেবারে ভাবিনি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভালোবাসায় আমাদের সুখ আছে। আপনি কোনোদিন আপনি আরব কবিরা অসাধারণ কথাবার্তা তারা বলতেন। ইমরুল কায়েসের নাম আপনারা শুনেছেন। তিনি ইমরুল কায়েস কবিতা বলছেন যে, মানে তার কবিতায় বলছেন, আমরু আলা দিয়ারি লায়লা ওকাব্বিলু জাল জিদারি ওয়াজাল জিদার, আমি লায়লার বাড়ির পাশে দিয়ে যাচ্ছিলাম এবং তার বিল্ডিং, তার ঘরের দেয়ালগুলোকে আমি চুম্বন করছিলাম, আমি তার দেয়ালগুলোকে চুম্বন করছিলাম। ওয়ামা হুব্বুদ দিয়ারি শাগাফাত কলবি, এই দেয়ালের ভালোবাসা আমাকে আকৃষ্ট আসলে করে নাই, আমি পাগল হয়ে যাই নাই। ওয়ালাকিন হুব্বুমান সাকানাদ দিয়ার, বরং এই বাসায়, এই ঘরে যিনি বসবাস করতেন তার ভালোবাসা মূলত আমাকে পাগল বানিয়ে দিয়েছে। এখান থেকে আমি যদি আপনাদেরকে বলি, আল্লাহর ভালোবাসায় কি আপনাকে পাগল বানিয়েছে? আল্লাহকে আপনি কতটুকু ভালোবাসতে পেরেছেন বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে সকল ব্যক্তিরা আমার প্রত্যাশা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাআহু, কেউ যদি আল্লাহর সাক্ষাৎ চায়, আল্লাহর সাক্ষাৎ সে ভালোবাসে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাক্ষাতের অপেক্ষায় থাকেন। একবার চিন্তা করে দেখেছেন আপনার রব
তিনি যিনি আপনাকে সৃষ্টি করেছেন, সব কিছু তিনি বানিয়েছেন, তিনি আপনার জন্য সাক্ষাতের অপেক্ষায় আছেন যে কখন আমার বান্দা আসবে, কখন ওর সাথে আমার সাক্ষাৎ হবে। তিনি ভাবছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আপনার রব আপনার সাক্ষাতের জন্য অপেক্ষা করছেন। তিনি আপনার যখন আপনাকে তিনি দেখবেন তখন তিনি আপনাকে বলবেন আইনাল মুতাহাব্বুনা ফিয়া, কারা আমাকে ভালোবাসতো, আমার জন্য অন্যদিকে ভালোবাসতো, তাদেরকে আপনাকে তিনি ডাকবেন এবং আপনার রবকে আপনি দেখতে পাবেন। একবার ভাবেন তো, তাকে আপনি দেখতে পাবেন, আপনি তার দেখার প্রত্যাশায় আপনি আছেন। এই সুখ, এই শান্তি একজন মানুষ যদি অনুভব না করে তাহলে তিনি কিভাবে জান্নাতের প্রত্যাশা করেন? আপনাকে তো দুনিয়ায় জান্নাতে উপলব্ধি করতে হবে আখিরাতে জান্নাতে যাওয়ার জন্য। দুনিয়ার জান্নাতকে কেউ উপলব্ধি না করলে কেউ আখিরাতের জান্নাত প্রত্যাশা করতে পারে না, চিন্তা করতে পারে না। দুনিয়ার জান্নাত কোথায়? দুনিয়ার জান্নাত হচ্ছে যিনি দুনিয়াকে সৃষ্টি করেছেন তার জিকিরে, তার ফিকিরে। একজন মুমিনের জীবন কেবল দুটি জিনিসের মধ্যে চলে, একটা হলো জিকির, জিকরুল্লাহ, আর একটা হলো ফিকরু খালকিল্লাহ, আল্লাহ জিকির এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সৃষ্টির জিকির, আল্লাহ সুবহানাহু সৃষ্টির ফিকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির দিকে তাকিয়ে ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই পৃথিবীর আমি সব কিছু আসমান এবং জমিন যা আছে আমি খুবই সুন্দর করে সৃষ্টি করেছি, খুবই সুন্দর করে। কিন্তু এই সৌন্দর্যের দিকে তাকিয়ে আপনি কাকে খোঁজেন? এই সৌন্দর্যের দিকে তাকিয়ে আপনি কি স্রষ্টাই খুঁজেছেন? যিনি এত সুন্দর করে সৃষ্টি করলেন তিনি কত সুন্দর, তিনি কত সুন্দর হতে পারেন, সেই তাকে কি আমরা এর মধ্যে খুঁজে পেয়েছি কিনা? এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে একদল লোক তারা ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ লা আয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। দেখেন তো আপনি আয়াতের একটা অংশে আল্লাহ তাআলা বললেন আসমান এবং জমিনের দিকে তাকায় এবং তাকিয়ে সে বলে মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ এমনি আপনি এগুলো বানান নাই। আপনি ওগুলোর ব্যাপারে বলছেন আল্লাহ এমনি আপনি ওগুলো বানান নাই, তাহলে আপনি কেমনি মনে করেন যে আপনাকে আল্লাহ তাআলা এমনি বানিয়েছেন? আপনি কিভাবে মনে করেন? ওগুলো তো আল্লাহ এমনিতে সৃষ্টি করেন নাই। সেই উপলব্ধি যখন একজন মানুষের হয় এবং তখন তিনি বলেন সুবহানাক, আল্লাহ আপনার যথাযথভাবে। সুবহানা মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ সুবহানা? সুবহান মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল অপূর্ণাঙ্গ থেকে আল্লাহ তাআলা মুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ডিফেকশন নাই, কোনো ডিফেক্ট নাই, কোনো ইমপারফেকশন নাই, কোনো উইকনেস নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ নট ক্রিয়েটেড এনিথিং উইদাউট এনি পারপাস। এইটা যখন আপনি ওইদিকে তাকিয়ে যখন এই উপলব্ধি আপনার তৈরি হয় তখন আপনি বলেন ফাকিনা আযাবান নার, আল্লাহ করতে পারি নাই, আপনার যথাযথ দায়িত্ব পালন করতে পারি নাই, আপনার হক আদায় করতে পারি নাই, ফাকিনা আযাবান নার, আপনি আমাদেরকে আযাব থেকে রক্ষা করুন, আপনি আমাকে শাস্তি, জাহান্নামের শাস্তি থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। এই অনুভূতি তখন আপনার মধ্যে তৈরি হয়। প্রিয় ভাইরা বোনেরা, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করবেন, নট ইউ আর ইন দিস পজিশন। আমরা আল্লাহর ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো না। গুনাহ মানুষ করবেই, কুল্লু বানি আদম খাত্তা, মানুষ গুনাহ করেই, কিন্তু মানুষ ওই মানুষই তারা শ্রেষ্ঠ যারা গুনার পরে আল্লাহর কাছে কি করে? তওবা করে। তওবা তো আপনার জন্য একটা এক ধরনের ডিটারজেন্ট, এটা ইস্তেগফার একটা ডিটারজেন্ট, এটা আপনার সকল গুনাহগুলো মুছে আপনাকে পাক সাফ পবিত্র করে দেয়। আপনি কত গুনাহ করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন নাই আল্লাহ তাআলা বলেছেন হে বানি আদম তুমি যদি গুনাহ করতে করতে আসমান জমিন সব ভর্তি করে দাও এবং অতঃপর তুমি আমার কাছে তওবা করে ইস্তেগফার করো, তাহলে আসমান এবং জমিন ভর্তি দিয়ে মাগফিরাত দিয়ে ক্ষমা দিয়ে আমি তোমার সকল গুনাহ ক্ষমা করে দেব। আপনার রব তো এরকম বলেছেন। হয়তো আপনি ইস্তেগফার করে আপনার রবের কাছে আপনার যে ইমপারফেকশন আছে, আমাদের যে দুর্বলতা আছে, আমাদের যে গুণ আছে, আমরা যে তার দেয়া লক্ষ্য অনুসারে জীবন যাপন করতে পারি না, এটা কিন্তু আমরা তার কাছে ক্ষমা চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় ভাজন আমরা হতে পারি। আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আপনার যে তমানিনা, প্রশান্তি, এটি কিন্তু আপনি অর্জন করতে পারেন। আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহকে সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে আল্লাহ আরিনি কাইফা তুহিল মাউত, আপনি আমাকে দেখান কিভাবে আপনি মৃতকে পুনর্জীবিত করবেন। ইব্রাহিম সালামকে আল্লাহ কি বলেন নাই তুমি কি আওয়ালাম তুমিন, তুমি কি ঈমান আনো নাই, তুমি কি বিশ্বাস করো নাই? তিনি বলেছে ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ আমার অন্তর আমি আরো প্রশান্ত করতে চাই, আমার অন্তরে আরো শান্তি আসুক, আপনার জিকিরে আমার আরো অন্তরে শান্তি আসুক। ইব্রাহিম আলাইহিস সালাম যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুঁজে পাওয়ার শ্রেষ্ঠতম পদ্ধতি তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন এবং এই কারণে আল্লাহ তাআলা তিনি তাকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আমাদের পিতা বানিয়ে দিয়েছেন, মুসলিম উম্মার পিতা। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম।
এবং মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা ইব্রাহিম তার জীবন আদর্শ হলো এইটা, এই জীবন আদর্শে তোমাদের চলা দরকার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আত্মার স্যাটিসফ্যাকশন খুঁজেছেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন আপনাকে বলবে, হে প্রশান্ত আত্মা তুমি আমার দিকে এগিয়ে আসো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়া, তোমার রবের কাছে তুমি আসো, রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের প্রতি সন্তুষ্ট, তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট। আপনার রবের প্রতি আপনার সন্তুষ্টিকে আপনি প্রকাশ করতে পেরেছেন? যখন এক ব্যক্তি বাইতুল্লাহ চারপাশে তাওয়াফ করছিলেন এবং তিনি বলছেন, আল্লাহ হাল রাদিতা আননি, হে আল্লাহ আপনি কি আমার ব্যাপারে সন্তুষ্ট? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে লোক এদিকে আসো, তুমি যে বলছো আল্লাহ তোমার ব্যাপারে সন্তুষ্ট কিনা, তুমি কি আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট? তুমি কি আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট? বলেছে আমি তো বুঝিনি আমি আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট কিনা। বলে তোমাকে আল্লাহ যে অবস্থায় রেখেছেন, যেভাবে রেখেছেন, তুমি কি বলছো আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আমি সকল অবস্থায় আল্লাহর প্রতি সন্তুষ্ট? তুমি কি এটি কখন উপলব্ধি করেছো? তুমি আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট আগে হও, অতঃপর আল্লাহ তাআলা তোমার ব্যাপারে সন্তুষ্ট হবেন। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনার অন্তরে ধারণ করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনার অন্তরের দিকে তাকান, তিনি আপনার কাজের দিকে তাকান না। আপনার ইবাদতের মাত্রা কত বেশি এটার দিকে আল্লাহ তাআলা তাকান না। সাহাবায়ে কেরামদের ইবাদত, আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতগুলি করি, তিনি আমাদের চেয়ে বেশি ইবাদত করেছেন বটে, কিন্তু তার ইবাদত এবং আমাদের ইবাদতের মধ্যে মৌলিক পার্থক্য তো কোয়ালিটিগত। সাহাবায়ে কেরাম ইবাদতের মধ্যে আমাদের ইবাদতের মৌলিক পার্থক্য তো কোয়ালিটিগত। তারা নামাজে দাঁড়ালে তাদের শরীরে যদি তীর বিদ্ধ হতো, এগুলো খোলা হতো, তারপরে তারা উপলব্ধি করতে পারতেন না। আর আমরা 2 রাকাত নামাজের প্রথম রাকাতে কি পড়ি সেটাই দ্বিতীয় রাকাতে আমাদের মনে থাকে না। আপনি সুখ পাবেন কোত্থেকে, প্রশান্তি পাবেন কোত্থেকে? মানে আমাদের মৌলিক সমস্যা হলো যে আমরা তো পারপাস বুঝি না, কেন আছি, কি উদ্দেশ্যে আছি। আপনি যখন ঘর থেকে নামেন তখন আপনি কি উদ্দেশ্যে নেমেছেন বলেন? আপনি যদি ওই উদ্দেশ্যে, আপনি যখন নামাজে যান, মসজিদে যান, তখন যদি আপনার এই অবস্থা থাকে যে আমি আমার রবকে স্মরণ করতে যাচ্ছি, কেন 5 ওয়াক্ত নামাজ তিনি আমাদের জন্য ফরজ করেছেন? কেন আপনার রাসূল এই কথা কি বলেন নাই? ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার অন্তরের শান্তি, আমার চোখের প্রশান্তি নামাজের মধ্যে আছে। তার মনটা যখন খারাপ হয়ে যেত তখন তিনি কি বেলালকে বলতেন না যে বেলাল তুমি নামাজের ব্যবস্থা করো, আরিহনা বিহা আকিমিস সালাত আরিহনা বিহা, না বেলাল তুমি নামাজের ব্যবস্থা করো, আমার অন্তরটা একটু শান্ত করা দরকার। আল্লাহ কি তার রাসূলকে বলেন নাই যে আপনি জানেন ওয়ালাকাদ ইয়ালামু ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদিকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিসমি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমি জানি ওদের কথা আপনার মনটা খুব খারাপ করে দেয়, ওদের কথা আপনার অন্তরকে খারাপ করে দিয়েছে, আপনার মনটা খারাপ করে দিয়েছে, এই কারণে আপনি নামাজে দাঁড়িয়ে যান, আপনি আমার তাসবিহ পড়ুন, এবং এর কারণে আপনার অন্তর ভালো হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমুল হুজুন, যেটি তার জন্য দুঃখের বছর, ইয়ার অফ স্যাডনেস, সেই ইয়ার অফ স্যাডনেসে আল্লাহ তাআলা তাকে তার সাক্ষাতে নিয়ে গিয়েছেন। গিফট দিয়েছেন কি? গিফট দিয়েছেন কি? সালাত। তার মানে সালাতের মধ্যে প্রশান্তি আছে, আপনি কষ্ট দুঃখ সব ভুলে যাবেন নামাজের জন্য। 5 বার আপনার রব তিনি আপনাকে ডেকে নেন তার সাক্ষাতে, আপনি তার স্মরণ করলে আপনার সকল কষ্ট দূর হয়ে যায়। আপনি 5 বার পৃথিবীর কোনো প্রেসিডেন্টের কাছে যদি যাওয়ার সুযোগ পান, তাহলে আপনি চিন্তা করে দেখেন তো কি হতে পারে। পৃথিবীর কোনো প্রেসিডেন্টের কাছে 5 বার আপনার অ্যাক্সেস আছে, কার অ্যাক্সেস আছে এরকম? আর আপনার প্রতিদিন তার সামনে দাঁড়ানোর অ্যাক্সেস আছে, এবং সেখানে আপনি যা বলেন তা তিনি মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল বলেছেন, ইযা কামা আহাদুকুম ইলাস সালাতি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু আকরাবু মা ইয়াকুনুল আবদু মিনার রাব্বি ওয়া হুয়া সাজিদুন ফায়াকসিরু ফিহি দুআ। যখন কোনো বান্দা নামাজে দাঁড়ায় তখন সে আল্লাহর সাথে কথা বলে। আপনি যখন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, কাসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি ওয়া লি আবদি মা সাআলা। আমার বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন আমি ওই নামাজকে তার মাঝে এবং আমার মাঝে অর্ধেক অর্ধেক ভাগ করে নেই, অর্ধেক ওর জন্য, বাকি অর্ধেক আমার জন্য। যখন আমার বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আমি বলি আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বলে আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, তখন আমি বলি আমার বান্দা আমার বন্দেগী করেছে, আমার স্তুতি জ্ঞাপন করেছে। যখন আমার বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, তখন আমি বলি প্রথম অংশ আমার জন্য, দ্বিতীয় অংশ আমার বান্দার জন্য। এরপর থেকে যখন সে বলতে থাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম একবার ওয়ালাদ দাল্লিন পর্যন্ত, তখন আমি বলি আমার বান্দা যা চায় আমি তাকে তাই দিয়ে দিলাম। এর তিনি বলেন না 5 ওয়াক্ত নামাজ তো আপনার জন্য, আপনার রবের দরবারে হাজিরা দেয়ারই কেবল না, আপনার রবের দরবারে আপনার সব কিছু পাওয়ার এবং চাওয়ার সে অবস্থা। আপনি মনে করেন আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গরিব ছিলেন? নো, তার সম্পদের প্রাচুর্য ছিল, কিন্তু এই সম্পদ তিনি কি করেছেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদ, আমাদের জীবনটা এতটা আত্মকেন্দ্রিক, আমরা কেবল সম্পদ উপার্জন করি আমার নিজের জন্য, আমার পরিবারের জন্য, অথবা আমার ছেলে মেয়েদের জন্য। এর বাইরে কোনো কিছু নাই, এর বাইরে কোনো চিন্তা নাই। আপনি ডিগ্রি অর্জন করেন কেবল, তাইলে আপনার ইনকাম হবে অনেক বেশি, তাহলে আপনার পরিবার পরিজনকে আপনি সার্ভ করতে পারবেন, আপনার তখন স্যালারি বাড়বে, আপনার তখন ইনক্রিমেন্ট বাড়বে। বাট হোয়াট অ্যাবাউট ইউর
মানে সার্ভিং ইউর ক্রিয়েটর অ্যান্ড সার্ভিং দ্য ক্রিয়েশন অফ ইউর ক্রিয়েটর। আপনার স্রষ্টাকে আপনি সেবা করবেন, স্রষ্টার সৃষ্টিকে আপনি সেবা করবেন, সেই বিষয় কই, সে মানসিকতা কোথায়? আপনি মানুষকে এমনিতে কোনো মানুষকে ডাক দিয়ে তার সেবা করে দেখেছেন যে সেখানে অন্তরের স্যাটিসফ্যাকশন, যা প্লেজার কেমন আসে? এটা কেবল আল্লাহর জন্য করেছেন, এটা করেই দেখুন না, এটা করেই দেখুন যে আপনার তখন পরিতৃপ্তিটার লেভেলটাকে, আপনি তখন পারপাসফুল লাইফ লিড করছেন। রাসূল ইসলাম বলেছেন, কোন একজন ব্যক্তি সকালবেলা যখন ঘুম থেকে উঠে এবং তার আখেরাত কেন্দ্রিক যদি তার আজকের জীবনটা সাজায়, আজকে আমি যা করব সব কাজ আখেরাত কেন্দ্রিক করব, যদি এটা এই ব্যক্তি করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোটা দুনিয়া ওই ব্যক্তির পেছনে ঘুরিয়ে দেন। গোটা দুনিয়া এবং ওই ব্যক্তির পেছনে ঘুরতে থাকে। রাসূল ইসলামের পেছনে কি ফেরেশতা এসে, আসমানে ফেরেশতা মানে পাহাড়ে ফেরেশতা এসে বলে নাই, জিবরিল এসে কি বলে নাই, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাঠিয়েছেন আপনি আমাকে অনুমতি দিতে এই উহুদ পাহাড়কে আপনার জন্য স্বর্ণ বানিয়ে দেওয়ার জন্য? অথবা পাহাড়ের ফেরেশতাকে এসে বলেন নাই, আল্লাহ পাঠিয়েছেন কাঁদো খাদো, আল্লাহ পাঠিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেবল অনুমতি দেন এই দুই পাহাড়কে এই জনপদের মানুষের উপর ছুঁড়ে মারি এবং তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। রাসূলের কাছে কি এই অনুমতি নিয়ে আসেনি? পৃথিবীতে এর চেয়ে পাওয়ার আর কি আছে? যুদ্ধের ময়দানে তার জন্য ফেরেশতা আসেন না? 5000 ফেরেশতা এসেন, 3000 ফেরেশতা এসেন, ও জুনুদান লাম তারাউহা। আপনি দেখেন খন্দকের যুদ্ধে আল্লাহ পাঠিয়েছেন কি? আল্লাহ তো পাঠিয়েছেন কেবলমাত্র রিহ, বাতাস, বাতাস দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাস্তানাবুদ করে দিয়েছেন তাদেরকে, কারণ তাদের পারপাস ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, লক্ষ্য ছিল আল্লাহর। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যুদ্ধে যাবেন, যুদ্ধের জন্য 10,000 ঘোড়া প্রস্তুত করেছেন, কিন্তু আল্লাহর জিকির মানে কেবল আসরের নামাজ পড়তে পারেন নাই, এই কারণে 10,000 ঘোড়াকে তিনি জবাই করে ফেলেছেন। এই ঘোড়া আমার দরকার নেই, আমার রবের আমি ইবাদত করতে পারলাম না, আমার এটা আমাকে আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর জিকির থেকে, কোরআনের সূরাতুস সাদে আছে যে আমার রবে আন জিকরি রব্বি হাত্তা তাওয়ারাত বিল হিজাব, এটা আমাকে আমার রবের জিকির থেকে একটু কিছুক্ষণের জন্য বিরত রেখেছে। এরপরে তিনি এগুলোকে জবাই করে ফেললেন। আল্লাহ তাআলা বললেন, সুলাইমান তুমি যেহেতু ঘোড়াকে আমার পথে জিহাদ করবে, আমার দ্বীনকে প্রতিষ্ঠা করবে, এই জন্য তুমি ঘোড়ার ব্যবহার করতে চেয়েছিলে, কিন্তু এই ঘোড়া তোমাকে কিছুক্ষণের জন্য আমার স্মরণ থেকে বিরত রেখেছিল, এই কারণে তুমি ঘোড়াকে জবাই করে দিয়েছো। এখন আর ঘোড়া দিয়ে তোমার যুদ্ধ করা লাগবে না, এখন তুমি যুদ্ধ করার জন্য বাতাস ব্যবহার করতে পারো, এখন তুমি যুদ্ধ করার জন্য তো এখন জিনকে ব্যবহার করতে পারো, তোমাকে সকল প্রপার্টি ওউতিতু মিন কুল্লি শাই। তিনি বলেছেন যে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দিয়েছেন, সব ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করেছেন। সম্মানিত ভাইরা, আপনি যখন ঘর থেকে সকালবেলা বের হন, তখন আপনি কেন বের হচ্ছেন? আপনি যে নেটওয়ার্কে আসেন, কেন আসছেন? আপনি আপনার লক্ষ্য উদ্দেশ্য কি? কেবল কয়টা ইনকাম করার জন্য কি এরকম জায়গায় আসা লাগে? ইনকাম করার জন্য কি এয়ার কন্ডিশনার রুমে থাকা লাগে? ইনকাম করার কি এত দূরে আসা লাগে? না, আসা লাগে না। আপনাকে নিশ্চয়ই এগুলো প্রত্যেকটার পেছনে একটা নির্দিষ্ট বড় একটা লক্ষ্য আছে। আল্লাহ আপনাকে পাঠিয়েছেন বিশাল একটা বড় দায়িত্ব, যেটা ইস্তিখলাফ, লাস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এই জমিনে দায়িত্ব দিয়েছেন। আমরা কেবলমাত্র খাই, দাই এবং ঘুমাই, আমাদের জীবনটা যেন এমন না হয়ে যায়। তাহলে আমাদের জীবনের সাথে প্রাণীর জীবনের পার্থক্য কি বলেন? এই যে পশু পাখির জীবনের মধ্যে জঙ্গলে যে প্রাণীগুলো বসবাস করে, বা গরু ছাগল যদি আমি আরো এই ল্যাঙ্গুয়েজে বলি, এদের মধ্যে পার্থক্য, ওরা তো খায়, দেয় এবং ঘুমায়, এবং আমাদেরকে কেবল খাওয়া দাওয়া এবং ঘুমানো, এটুকু কেবল আমাদের কাজ। ওদের একটা স্কিল আছে, সেই স্কিলটা হয়তো বা হিউম্যান স্কিল না বটে, কিন্তু তার জন্য তো স্কিল আছে। তাহলে আমার এবং তার মধ্যে পার্থক্য কি? আমার তো একটা গ্রেটার পারপাস আছে আমার জীবনের, ওর কোনো পারপাস নাই, ওর কোনো জবাবদিহিতা নেই। কারণে পারপাস যেহেতু নাই, জবাবদিহিত নাই। আপনার পারপাস আছে, এবং ফর এভরি অ্যাকশন অ্যান্ড রিয়াকশন আপনাকে অবশ্যই জবাবদিহিতা করে আসতে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। প্রত্যেকটি মুহূর্তে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আপনাকে সৃষ্টি করেছেন এবং আপনি যে কাজটি করছেন সেই কাজটি আপনি কেন করছেন, এই জিনিসটি আপনার নিজকে আপনি জিজ্ঞাসা করা দরকার। এটা যদি আপনি জিজ্ঞেস করতে পারেন, তাহলে আপনি দেখবেন আপনি কেন খাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে যখন তিনি খেতেন তখন তিনি বলতেন, লিমা তাক আকালতা ইয়া ওমর, আমর তুমি কেন খাচ্ছ, তুমি খাচ্ছ কেন? এই কারণে তিনি খাবারের ব্যাপারে তিনি জিজ্ঞেস করতেন, এবং এই কারণে তিনি একবার তার ছেলেকে আব্দুল্লাহ ইবনে ওমরকে তিনি দেখলেন, আব্দুল্লাহ ইবনে ওমর যাচ্ছেন, কোথায় যাচ্ছ? বাজার যাচ্ছে। কি কারণে? মাংস কেনার জন্য। কেন? বলে খাবো, একটু মনে চাইছে। তার মানে কি, তোমাদের যখন মনে চায়, যাই মনে চায় তাই করো, তোমার যা মনে চায় তা করো। এটা কি আল্লাহ চান নাকি চান না, এটা কি জিজ্ঞেস করো নি? ওমর রাদিয়াল্লাহু আনহু বাজারে গিয়ে দেখলেন সবচেয়ে নাদুস একটা কি ওট বাজারে বিক্রি হচ্ছে। বলে ওটটা কার? বলে আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ? আর আপনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরের, আমিরুল মুমিনের ছেলে। লোকেরা বলছে এটা আমিরুল মুমিনের ছেলে। আব্দুল্লাহকে ডাকো। আব্দুল্লাহ, এই ওটা তো তাজা কেন? সবার চেয়ে বেশি তাজা এটা। বলে বাবা, এটা তো আমার ওট, আমি এটা খুব যত্ন করি। তুমি এটা কবে কিনেছো? বলে এটা আমি অনেক আগে কিনেছি, এবং তারপরে এটা আমি যত্ন করি, এটাকে বিক্রি করে দাও, এবং যেই টাকা দিয়ে তুমি কিনেছিলে ওই টাকা রেখে বাকিটা তুমি বাইতুল মাল এটা দিয়ে দেবে। বলে বাবা, এটা তো আমার। বলে না, এমনকি হয় নাই, এমনকি হতে পারে না যে তুমি যখন এটা কিনেছো, কেনার পরে এটাকে যখন তুমি
চারণভূমিতে পাঠিয়েছিলে, তখন লোকেরা বলেছে ওটা তো পাবলিক চারণভূমি, সাধারণ মানুষের। তখন হতে পারে যে লোকেরা বলেছে আমিরুল মোমেনের ওট, আমিরুল মোমেনের ছেলের ওট, অতএব তারা হয়তো বা সবচেয়ে ভালো ঘাসের জায়গাটা বা খাবারের জায়গাটা ছেড়ে দিয়েছিল। এরকম কি এটা হতে পারে না? এমন হতে পারে, সম্ভাবনা আছে। অতএব মানুষের কিছু সম্পদের কিছু তুমি বা পাবলিক প্রপার্টি কিছু তুমি একটু বেশি গ্রহণ করেছো, এই কারণে এটি তুমি গ্রহণ করা তোমার জন্য জায়েজ হবে না। তুমি এটা বিক্রি করে দাও, যেই টাকা দিয়ে তুমি এটা কিনেছো ওটাই তোমার ক্যাপিটাল, এর বাইরে তুমি 1 পয়সা নিতে পারো না, বাকিটা তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও। এটা কেমন মানুষ? এটা জানতে যে তাদের পারপাস কি, এদের পারপাস কি। এখন আপনি এবং আমি মনে করি যে আমি যেহেতু অনেক বেশি জ্ঞান অর্জন করেছি, অনেক বেশি ডিগ্রি অর্জন করেছি, আমার স্যালারি বেশি হতে পারে, হতেই হবে, আমার গাড়িটা একটু বড় হবে, আমার বাসাটা একটু বড় হবে, অন্যদের কম থাকবো, তার প্রতি আমার কোনো কনসার্ন নেই, তার কোনো আমার টেনশন নেই। আপনার অনেক টাকা আছে, আপনার আত্মীয়স্বজনের তাদের না খেয়ে তারা থাকছে, আপনি কি জীবন যাপন করছেন? এটা কি ওই রকম অ্যানিমালের মতো জীবন যাপন না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা বলতেন আমাদের সম্পদে অন্য মুসলমান ভাইদের অধিকার আমাদের চেয়ে কম, এটা আমরা কোনোদিন ভাবতাম না। আমাদের সম্পদে অন্য মুসলমানদের ভাইদের অধিকার আমাদের চেয়ে কম, এটা কোনোদিন ভাবতাম না। আল্লাহ সুবহানাহু বলেছেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। খাসাসা মানে কি? খাসাসা মানে হচ্ছে এমন ক্ষুধা যে ক্ষুধার কারণে তিনি দাঁড়িয়ে থাকতে পারেন না, এইরকম ক্ষুধা সত্ত্বেও তারা তাদের খাবারে অন্যদেরকে প্রাধান্য দিতেন। এবং তাই কি ঘটে নাই? আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মেহমান আসলো, রাসূল বললেন আমার এই মেহমান কে নেবে? একজন সাহাবী নিয়ে গেলেন, তার স্ত্রীকে বললেন যে রাসূলের মেহমান নিয়ে এসেছি, খাবার আছে কিনা? বলে খাবার নাই, অল্প একটু আছে আপনার জন্য। ঠিক আছে, এটা মেহমানদেরকে দিয়ে দাও, আমার বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দাও, বাচ্চারা কি খাবে ওদেরকে ঘুম পাড়িয়ে দাও, মেহমানকে খাবার দাও, এবং তুমি মেহমানকে যখন খাবার দেবে তখন আলোটা নিভিয়ে দেবে, পাতিলগুলো কাছে নিয়ে আসবে, পাতিলগুলো টুংটাং করে আওয়াজ করো, যেন মেহমান বোঝে যে আমরা খাচ্ছি, তাহলে মেহমান পরিতৃপ্ত করে খাবে। তারা না খেয়ে ঘুমিয়ে পড়লেন, এই পুরো পরিবার। সকাল রাসূল বললেন ফজর নামাজের পর, ওই অমুক কই, এ তুমি এবং তোমার স্ত্রীর গতকালের আচরণ দেখে তো আল্লাহ হেসে দিয়েছে, আল্লাহ হেসে দিয়েছে তোমাদের আচরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলবেন না রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন? তাদের ব্যাপারে না বলে কার ব্যাপারে বলবেন? রুহামাউ বাইনাহুম, তাদের নিজেদের মধ্যে তারা কি পরস্পরের প্রতি রহম ছিল। সীমাউ ফি উজুহিহিম মিন আসারি সুজুদ, দিনের বেলা খাবার নাই, রাতের বেলা দাঁড়িয়ে থাকে নামাজের মধ্যে। এটা কেমন জাতি, কেমন কমিউনিটি, এটা কেমন কমিউনিটি? এটা তো মানুষ। আমি কিন্তু কোনো জিনের আলোচনা করছি না আপনাদের সামনে, আমি নবীদের, এরা রক্ত মাংসে গড়া মানুষ, তাদেরও প্রয়োজন ছিল, তাদেরও ফ্যামিলি ছিল, তাদেরও বাচ্চারা কাঁদতো, এবং তাদেরও কি যুদ্ধের ময়দানে গিয়ে তারাও আহত হয়েছে, নিহত হয়েছে। এমন একেবারে হিউম্যান বিইং উইথ ব্লাড অ্যান্ড ফ্লেশ, রক্ত মাংসের মানুষ তারা, কিন্তু তারা পারপাস বুঝেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুঝিয়েছেন যে তারা কেন এই পৃথিবীতে আছে। প্রিয় ভাইরা, এই পৃথিবীতে ইস্তেখলাফের একটা দায়িত্ব যেমন আছে, আপনাদের ইস্তেনশায়ের দায়িত্ব আছে। আমরা মুসলমানরা কেমন খাই দায় ফুর্তি করে জাতিতে পরিণত হয়েছি। মানবতার জন্য আমাদের পূর্বপুরুষদের অনেক কিছু ছিল, কিন্তু আমাদের কি আছে বলেন? মানব জাতির জন্য আমরা কি করেছি? এই ফ্যানের নিচে আছি, এটাও অমুসলমানদের তৈরি, এসির নিচে তাও মুসলমানদের তৈরি, ক্যামেরা তাও মুসলমানদের তৈরি, আপনার মোবাইল তাও অমুসলমানদের তৈরি, সব ওরাই তৈরি করছে, এবং এগুলো দিয়ে আমরা এখন ওগুলোর মধ্যে আমরা নিমজ্জিত হয়ে আছি। না, আমরা মানবতার জন্য করছি কি? মানবের জন্য, মানব জাতির জন্য আমরা কি করছি, বা নিজেদের জন্য কি করছি? আপনি আপনার প্রতি কেন জুলুম করছেন? আপনি কি আপনার প্রতি জুলুম করছেন না? মনে হয় অবশ্যই জুলুম করছেন। একজন ব্যক্তি, কোরআনে কি আল্লাহ তাআলা বলেন নাই যে ব্যক্তি এটা করছে সে ফাকাদ যালামা নাফসাহু, সে তার নিজের উপর জুলুম করেছে। যে হে লোকেরা লা তাজলিমুন আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদের উপর জুলুম করো না। লা তাজলিমু আনফুসাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, তারা আমার উপর জুলুম করেনি, তারা বরং নিজের উপর জুলুম করেছে। ইউখাদিউনা আল্লাহু আল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, তারা নিজেদেরকে মূলত ধোঁকা দিচ্ছে। আল্লাহ বলছেন আপনি তো আল্লাহকে ধোঁকা দিচ্ছেন না, আপনি তো কিয়ামতের দিন যখন হাত্তা ইযা জা আহাদুহুমুল মাউত ক্বালা ইরজিউন ক্বালা রাব্বি ইরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হিয়া ক্বালিউহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, কিয়ামতের দিন লোকেরা যখন দেখবে পরিস্থিতি এরকম, তখন লোকেরা কি বলবে? তারা বলবে আল্লাহ রাব্বি ইরজিউন, আবার দুনিয়াতে পাঠান, লাআল্লি আ'মালু সালিহান, যেন আমি একটু ভালো কাজ করতে পারি, ফীমা তারাকতু, অতীতের জীবনে যা করে এসেছি এরকম আর করব না, আমরা যেন একটু ভালো কাজ করতে পারি, আমাদেরকে আবার দুনিয়া পাঠান। আল্লাহ তাআলা বলেছেন কাল্লা, না, নেভার, ইন্নাহা কালিমাতুন হুয়া কায়িলুহা, ও এরকম কথাই বলতো আগে। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত তাকে বারযাখে থাকতে হবে, এরপরে কিয়ামত, তারপরে তাকে ইয়াউমুল বাস। ইয়াউমুল বাস কি? ইয়াউমুল বাস কি? যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে একত্রিত করবেন, এবং সেই দিন আপনি ইয়াউমা ইউরাদুনা আলান নার এবং ওয়া উরিদু আলা রাব্বিহিম সাফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা,
আপনি সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একাকী উপস্থিত হবেন এবং আপনার সকল কাজের জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়া লা ইয়াতাসাআলুন। সেদিন কোনো আত্মীয়তার বন্ধন, কোনো বন্ধুত্ব, কোনো কিছু কাজে লাগবে না। লা খুল্লাতু ওয়ালা শাফাআ, সেদিন কোনো বন্ধুত্ব, এমনকি কোনো সুপারিশ কাজে লাগবে না। নবীরা পর্যন্ত বলতে থাকবে নাফসি নাফসি। সেদিন আপনি কি অবস্থা থাকবেন? সেদিন কেবল আপনি বলবেন আমি আমার নিজের উপর জুলুম করেছিলাম, আমি অন্যায় করেছিলাম, আমি ভুল করেছিলাম, আমাকে আবার দুনিয়াতে পাঠানো হোক। কিন্তু আবার দুনিয়াতে পাঠানোর কোনো সুযোগ নেই। সেদিন আপনার চূড়ান্ত হিসাব নিকাশ সেদিন সংগঠিত হবে। সেদিন আপনি বুঝবেন আমি জুলুম করেছিলাম নিজের উপর। অথবা নিজের উপর কেন আপনি জুলুম করবেন? যে ব্যক্তি অন্যায় করে সে কার উপর জুলুম করে? যারা এতদিন মানুষের উপর অন্যায় করেছিল তারা কার উপর জুলুম করেছে? তারা নিজের উপর জুলুম করেছে। এখন তারা নিজেরা কোথায়? যারা এত ক্ষমতাশালী ছিল তারা কই? ফেরাউন কি তার নিজের উপর জুলুম করে নাই? ও লোহিত সাগরে নিমজ্জিত হয়েছে তার অপরাধে। নাহলে সে কেন? সে তো মিশরের সম্রাটই থাকতে পারে। সে তো বলতে পারতো বনী ইসরাইলের সাথে আমি উত্তম আচরণ করবো, তাদের প্রতি জুলুম করবো না, তাহলে সে সেখানে সম্রাট হিসেবে থাকতে পারে। আবু জাহালকে কেন মারা যেতে হবে? আবু লাহাবরা কেন তাদেরকে আগুনে জ্বলতে হবে? তাদের তো উতবা সাহেবাকে কেন ওই কালিব ওই যে কূপের মধ্যে তাদেরকে মৃত অবস্থায় নিক্ষিপ্ত হতে হবে? কোনো কারণ ছিল না। তাদের নিজের উপর তারা জুলুম করেছে। আমরাও আমাদের নিজের উপর জুলুম করে যাই। যখন অন্যায় করি, আল্লাহর পথ থেকে বিচ্যুত হই, তখন সত্যিকার অর্থে আমাদের নিজের উপর আমরা জুলুম করি, আমরা অন্যায় করি, আমাদের নিজেকে আমরা আগুনের মুখোমুখি করি। এই আগুন, এই জাহান্নামের আগুনকে আপনি কি মনে করছেন? আমরা কি মনে করছি? এটা কি সাধারণ কোনো জিনিস যেটা আমাকে জ্বালিয়ে দেবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেদিন অবস্থাটা হবে এরকম যে যখন এই চামড়াগুলো জ্বলে যাবে তখন এর পেছন থেকে আবার নতুন করে চামড়া গজাবে, যে লিয়াজুকুল আযাব, যেন তারা শাস্তির স্বাদ যেন তারা পেতে পারে। ফুদাল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহ তিনি যাচ্ছিলেন, এক লোকের জিজ্ঞেস করলেন যে তোমার বয়স কত? বলে 60 বছর। বলে তুমি গত 60 বছর পর্যন্ত আল্লাহর রাস্তায় তুমি দৌড়াচ্ছ? 60 বছর পর্যন্ত আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে, আল্লাহর দিকে যাওয়ার জন্য তুমি দৌড়াচ্ছ? বলে ইয়া সুবহানাল্লাহ, এ শেখ আমি তো তাহলে কিছুই করি না, আমি তো বুঝি নাই 60 বছর কীভাবে কাটালাম, কী করলাম। তখন তিনি বললেন কোনো সমস্যা নাই, তুমি অতীতে যা করেছো সেগুলো ভুলে যাও, ভবিষ্যৎকে তুমি সুন্দর করে চালাও, ইস্তেগফার করো, তাহলে তোমার ভবিষ্যতের কাজগুলো তোমার অতীতের কাজগুলোকে মুছে দেবে। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত যালিকা লিযিকরা লিযাকিরিন। এক সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্যায় করেছি। কি করেছি? আমি এক মহিলার, সুন্দরী মহিলার দেখে তাকে জাবড়ে ধরে তাকে চুমু দিয়ে দিয়েছি। আমি তো অন্যায় করেছি, আমি করবো কি? এর মধ্যে রাসূলুল্লাহ বলে তোমার তো কোনো মাফ নাই। এমত অবস্থায় তিনি কাঁদছিলেন। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করে দিলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফা মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। তাকে বলেন সকাল এবং সন্ধ্যায় যেন তাই নামাজ আদায় করে, আল্লাহর কাছে ইস্তেগফার করে এবং সে যেন এখন থেকে ভালো কাজ করতে থাকে, তাহলে আল্লাহ তাআলা তার অতীতের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যায় মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে যদি লোকেরা ফিরে আসতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুহাত প্রসারিত করে দেন ওই সকল ব্যক্তিদেরকে ফিরে নিয়ে যাওয়ার জন্য। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, সেই কারণে প্রত্যেকটা অ্যাকশন, প্রত্যেকটা রিঅ্যাকশন, এটা কী কারণে আমরা করছি, কী উদ্দেশ্যে আমরা করছি, এটাকে আমাদের নিজেকে জিজ্ঞেস করা দরকার। আমরা কি এদিকে জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছি নাকি জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছি? আপনার নিজকে প্রতিদিন আপনার জিজ্ঞেস করা দরকার যে আমি জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছি না জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেবল খাওয়া দাওয়া ফুর্তি করার জন্য পাঠান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা ইস্তেখলাফের দায়িত্ব যেমন দিয়েছেন, ইস্তেনশায়ের দায়িত্ব দিয়েছেন, এই পৃথিবীকে ইস্তেমারের দায়িত্ব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমাদেরকে ওয়াস্তামারাকুম ফিহা, আল্লাহ তাআলা তোমাদেরকে এখানে দায়িত্ব দিয়েছেন যেন তোমরা এখানে ইস্তেমার কাজ করো, সভ্যতা বিনির্মাণ করো মানুষের জন্য, যেন তোমরা কোনো কিছু করে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হেরা গুহা থেকে যখন তিনি তার স্ত্রীর কাছে ফিরে আসছিলেন, তার স্ত্রী বলেছেন কি? তিনি তখন বলেছিলেন আমাকে জাম্মিলুনি, আমাকে চাদর দ্বারা আবৃত করে দাও। তার স্ত্রী তাকে কি বলেছেন বলেন তো? না। এবং তিনি বলেছেন আমি কি পাগল হয়ে গেলাম নাকি ভূত আমাকে ধরলো? তিনি বললেন যে না, দুষ্ট জিন আমাকে ধরলো না, এটা হতেই পারে না। কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, কখনোই না, আল্লাহ আপনাকে এভাবে অপমানিত করতেই পারেন না। কারণ ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকরিউদ দাইফা এবং ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। আপনি এটা হতেই পারে না। আপনি মানুষের সাথে উত্তম সম্পর্ক রাখেন, গরিব দুঃখীদেরকে আপনি সাহায্য করেন, আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখেন, মেহমানদারি করে থাকেন আপনি, এবং আপনি কি করেন মানুষের যখন বিপদ আপদ হয় তখন আপনি সেখানে এগিয়ে যান। হতেই পারে না আল্লাহ তাআলা আপনাকে অপমানিত করবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলুমের অত্যাচার সহ্য না করতে পেরে, জুলুমের অত্যাচারের এই আপনার মানে এত প্রকোপ সহ্য না করতে পারে তিনি চলে যাচ্ছেন সিরিয়ার দিকে। প্রথমে দেখা হলো ইবনু দাগিনার সাথে। ইবনু দাগিনা মানে আরবদের মুশরিকদের একজন বেদুইন নেতা। বলছে আবু বকর আপনি কোথায় যাচ্ছেন? বলে তোমার জাতি তোমাকে থাকতে দিচ্ছে না, আমি এই জন্য চলে যাচ্ছি। কোথায় যাচ্ছেন? আমি চলে যাচ্ছি তোমাদের দেশ ছেড়ে। নো মিসরুকা লা ইয়াখরুজু ওয়া লা ইউখরাজ। আবু বকর আপনার মতো মানুষ যেতেই পারে না, অসম্ভব। আপনি না গেলে, আপনি না থাকলে ওই সমাজ ধ্বংস হতে বাধ্য। কারণ কি? কারণ ওই একই কথা, ওই 5টি কথা, যেই 5টি কথা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছিলেন, ওই 5টি কথাই আবু বকরের জন্য প্রযোজ্য।
যে আপনি ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি আত্মীয়স্বজনের সাথে উত্তম আচরণ করেন, মানুষের বিপদ আপদে আপনি এগিয়ে যান, আপনি যারা জামা কাপড় নাই, খাদ্য নাই, তাদের জন্য অ্যাজ ইফ আপনি ইনকাম করেন, অ্যাজ ইফ আপনি তার জন্য ইনকাম করছেন। আপনার মাসের যখন আপনি স্যালারিটা পান, স্যালারি থেকে আপনি 1,000 2,000 টাকা যখন আপনি দান করেন, আপনার অন্তরে যে সুখ আপনি পাবেন, যে সুখ আপনি অনুভব করবেন, এটা আপনি ওইখান থেকে অথবা বাসার জন্য আপনি অথবা সুন্দর জামা নিয়ে গেলেন, অথবা আপনি সেখানে মিষ্টি নিয়ে গেলেন বা ইত্যাদি নিয়ে গেলেন, আপনি সেই সুখ কোনোদিন অনুভব করবেন না। কোনোদিন এটা অনুভব করার জিনিস এইভাবে আপনি অনুভব করবেন না, কারণ রিয়েল সুখ আসে অন্তরে, এটা শরীরে সুখ আসে না। এই সুখ তারাও অনুভব করেছেন। এই কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার জীবনে কমপক্ষে 6 বার এরকম ঘটনা ঘটেছে, সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন, 6 বার সব দিয়ে দিয়েছেন। এবং আপনারা জানেন তাবুকের যুদ্ধে যখন তিনি তার অল্প কিছু হাঁড়ি পাতিল নিয়ে আসছিলেন, রাসূলুল্লাহ বুঝতে পেরেছেন যে তিনি কি নিয়ে এসেছেন। ওমর একটু খুশি যে তার সম্পদের অর্ধেক দিয়ে দিয়েছেন, প্রচুর সম্পদ দিয়েছেন। এবার আবু বকর কেবল একটা পুটলি নিয়ে আসতেছে, এবং কি যে নিয়ে আসতেছে হয়তো এটা বোঝা যাচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে ছোট। ওমর বুঝলেন যে আমি তো অনেক বেশি দিয়েছি। রাসূলুল্লাহ বুঝলেন যে আবু বকর তো কিছুই বাসায় রেখে আসে নাই। আবু বকর মা কাইতা লি আহলিকা, আবু বকর কি রেখে এসেছেন আপনি? তিনি বললেন আবতাইতুল্লাহ ওয়া রাসূলহু, আমি কেবল আল্লাহ আর আল্লাহর রাসূলের বাসায় রেখে আসছি। আল্লাহ আল্লাহ রাসূল একটা আবু বকরকে এমনি তৈরি হয়েছে। আমি বলি না আপনাদের সব সম্পদ দিয়ে দেবেন, রাখেন, কিন্তু কিছু কি আপনি দেবেন না? এর মাধ্যমে কি ইসলামউদ্দিন, আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য আপনার কাজ করতে হবে না? আপনি কি লেগাসি রেখে যাচ্ছে? আপনার মৃত্যুর পর কি হবে? আপনার মৃত্যুর পর হবে কি? আপনি চিন্তা করে দেখেন আল্লাহ রাসূলের ব্যাপারে আল্লাহ কি বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আপনি বলেন তো এই পৃথিবীতে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, সকাল থেকে রাত পর্যন্ত 24 ঘন্টার মধ্যে একটা সেকেন্ডকে চায় যে সেকেন্ডে লোকেরা বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, একটা সেকেন্ড পাবেন আপনি মিনার থেকে, অথবা নামাজে সে বলে না আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা বলে না, এরকম আপনি পাবেন না। অথবা সে একামতে বলে না, অথবা এমনি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা নামাজে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, একটা মুহূর্ত আপনি পাবেন না। কি করেছেন কি? তিনি মানবতার জন্য যে উপকার করেছেন, এই উপকারের কোনো তুলনা আছে? তিনি মৃত্যুবরণ করেছেন, কিন্তু মানব জাতি কি এখনো তার উপকার থেকে লাভবান হচ্ছে না? এই পৃথিবীতে সবচেয়ে বেশি যেই মানব জাতির জন্য যেই উপকার করেছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মৃত্যুর পরেও এখনো আলো দিয়ে যাচ্ছে, এবং তিনি বলেছেন তারাকতুকুম আলাল মাহজ্জাতিল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক, আমি তোমাদেরকে যে ধর্মের উপর, যে দ্বীনের উপর রেখে গেলাম, এটা আলাল মাহজ্জাতিল বাইদা, এটা আলোক উজ্জ্বল প্রদানকারী, লাইলুহা কানাহারিহা, এখানে দিন আর রাত বলতে কোনো কিছু নেই, সব সারাদিনই দিন, 24 ঘন্টা দিন। মানে তোমাদের জীবনটা দিন এমন ইসলাম দিয়ে গেলাম যেটা তোমাদের জন্য ইলুমিনেটিং, লাইক কি আসমানি সূর্যের মতো, এটা তোমাদেরকে আলো দিয়েই যাবে প্রত্যেকটা মুহূর্তে। এবং এই কারণে আল্লাহ তাআলা বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে সম্পদশালী লোকের অভাব আছে। আপনি বলেন তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির সময় সবচেয়ে টাকা পয়সার মালিক কে ছিল? নামও তো খুঁজে পাবেন না। ইমাম বুখারীর সময় কে ছিল? কিন্তু ইমাম বুখারীকে কতজন লোক স্মরণ করে, ইমাম আবু হানিফাকে কতজন স্মরণ করে, আর বাকিদেরকে কয়জন স্মরণ করে? আপনি 100 বছর আগে বাংলাদেশের সবচেয়ে বেশি ধনী কে ছিল বলেন? আপনি খুঁজে পাবেন না। কিন্তু ওই সময় এখানকার সবচেয়ে বড় যারা দিনদার তাদের নাম আপনি খুঁজে পাবেন না। ওয়া রাফা'না লাকা যিকরাক। আমাদের অবসর সময় আমরা কি করি? অবসর সময় সিনেমা দেখি, টেলিভিশন দেখি, গল্প দেখি, ইউটিউব দেখি, ফেসবুক টিপাই। কিন্তু আল্লাহ তাআলা তার রাসূলকে কি বলছেন অবসর সময় কি করতে? ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন আপনি অবসর হবেন তখন আপনি নামাজে দাঁড়িয়ে যান, আর অবসর হইলে মোবাইল টিপানো শুরু করে দিন, সালাম ফেরানোর পরই মোবাইল টিপাই। অথচ আল্লাহ বলেছেন ফাইদা ফারাগতা, আপনি যখন অবসর হবেন, আপনি যখন ক্লান্ত, নামাজ আপনার যখন অফিসের কাজ শেষ, তখন আপনার কাজ কি? আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও। দেখেন না শান্তি কাকে বলে, যেটা ওমরের কথা বলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন নাই ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা, হে মুযাম্মিল যিনি চাদর দিয়ে তার নিজকে আবৃত করে রেখেছেন, কুমিল লাইল ইল্লা কালিলা, রাতের কিছু অংশ ছাড়া বাকি অংশ আপনি নামাজে দাঁড়িয়ে যান। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআ ওয়া আকামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা। রাতের বেলা আপনি দীর্ঘ সময় নামাজ আদায় করবেন, কারণ দিনের বেলা আপনার অনেক কাজ আছে। আমরা দিনে কাজ করার জন্য রাতে একটু কি করি? বেশি ঘুমাই। আর আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন দিনে যেহেতু কাজ বেশি করতে হবে, এই কারণে রাতের সিংহভাগ দাঁড়িয়ে আমার সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। কারণ শরীরে যে শক্তি, এই শক্তি আসে রাতের নামাজ থেকে, রাতের ইবাদত থেকে। শরীরের শক্তি আসে রাতের ইবাদত থেকে, শুয়ে থাকলে শক্তি আসে না। আপনারা তো নিজেরা আপনারা এটা জানেন, মানুষ যত বেশি ঘুমায় তত মানুষ অলস হয়, তার শরীর ভারী হয়, সে অসুস্থ হয়ে যায়। মানুষ যত কর্মক্ষম থাকে, যত কাজ করে তত কর্মক্ষম থাকে। দেখেন আল্লাহ কি ফিলোসফি তার রাসূলকে দিয়েছেন। দিনভর তিনি দাওয়াতি কাজ করেন, রাতেরও একটা অংশ কি তিনি আল্লাহ সুবহানাহু সামনে তিনি দাঁড়িয়ে যান। প্রিয় ভাই বোন, এটাই পারপাস।
জীবনের পারপাস, এটাই মানুষের জন্য করা, এটাই কল্যাণ করা, এটাই দিনকে প্রতিষ্ঠা করা। দিন প্রতিষ্ঠা করা কাজ এটা। মানুষকে, আপনাকে মানুষের সামনে আপনার নিজকে এক্সাম্পল হিসেবে প্রেজেন্ট করা দরকার, মানুষের সামনে আপনার নিজের উদাহরণ হিসেবে উপস্থাপন করা দরকার। আপনি মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জীবনে বিপদ আসতে পারে, কিন্তু আল্লাহ তাআলা আপনার জন্য বড় কিছু রেখে দিয়েছেন। আপনি 15 বছর জুলুমের নিচে ছিলেন, এরপরে আল্লাহ তাআলা এই পৃথিবীটা, এই দেশটা আপনার জন্য উন্মুক্ত করে দেবেন। এই কারণে আপনাকে জুলুম নির্যাতনের মুখোমুখি আল্লাহ তাআলা রেখেছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু বলেছেন সূরাতুল কাসাসে, ওয়া নামুন্নু আলাল লাযিনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলুহুম আইম্মাতাও ওয়া নাজআলুহুমুল ওয়ারিসিন ওয়া নুরিদু, আল্লাহ তাআলা বলেছেন আন্নামুন্না আলাল লাযিনা ইসতুদঈফু, যাদেরকে জমিনে দুর্বল করে রাখা হয়েছিল, নট যারা দুর্বল ছিল এরকম না, তাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, আমি এদেরকে দুর্বল করে অন্যরা রাখুক এই সুযোগ করে দিয়েছি। কারণ কি? কারণ হলো তিনটা। কারণ হচ্ছে একটাই, ওয়ানাজ আলম আইম্মাতের, কারণ আমি তাদেরকে এই দুনিয়ার, তাদেরকে আমি কি বানাতে চাই? খলিফা, এই দুনিয়ার মালিক তাদেরকে বানাতে চাই। ওয়াইম আইম্মাতান, দুনিয়া তাদেরকে নেতা বানাতে চাই। ওয়ানাজ আলহমুল ওয়ারিসিন, এবং এই দুনিয়ার সব কিছুর উত্তরাধিকার তারা হবে। আমি মূলত এই জন্যে তাদেরকে আমি ওই নির্যাতিত, নিপীড়িত হতে দিয়েছি। আপনি কখনো কখনো পরীক্ষার মুখোমুখি হতে পারেন। আপনি যদি ইয়ের কাছে চিন্তা করেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলকে কিভাবে ওরা হত্যা করছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ফেরাউনের ঘরেই তিনি বড় করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, আল্লাহ তাআলা তার কাছে ওহী করলেন যে ওয়াউহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়ামি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকা ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ তাআলা বললেন মুসা আলাইহিস সালামের মাকে, আপনার সন্তানকে একটা বক্সের মধ্যে ভরে তারপরে তাকে সমুদ্রে নিক্ষেপ করেন। এবং তিনি বলেন ইন্না রাদ্দুহু ইলাইক, আমি কিন্তু তাকে আপনার কাছে ফিরিয়ে দেব। ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, এবং আমি তাকে রাসূল বানাবো। ছোট্ট বাচ্চা, এর মধ্যে তাকে প্যাকেজিং করে সমুদ্রের মধ্যে ফেলে দিচ্ছে। চিন্তা করে দেখেন, নীল নদ, এটা সাধারণ কোনো নদী না, এটা নীল নদ, ভয়াবহ গভীর এরকম একটা নদীতে তার সন্তান এখানে এই বক্সের মধ্যে তাকে ভরলে তার অক্সিজেনের প্রবলেম হবে, অথবা সেখানকার সমুদ্রের কোনো প্রাণী তাকে খেয়ে ফেলবে। এখানে ঝড় যখন হবে তখন ঝড়ের মধ্যে বাক্সটা উল্টে গিয়ে এই বাচ্চাটা মারা যেতে পারে। কিন্তু মা চিন্তা করেছেন, আল্লাহ বলেছেন কে? আল্লাহ তো প্ল্যান আছে, এবং আল্লাহ বলেছেন ইন্না রাদ্দুহু ইলাইক, আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেবো। ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, তাকে আমি রাসূল বানাবো। এবং আল্লাহ তাআলা তাকে কোথায় বড় করেছেন? আমরা তো আল্লাহর পথে চলি না। আমি মনে করি আল্লাহর পথে চললে, আমি যদি মাদ্রাসায় পড়ি, আমি যদি কোরআন পড়ি, আমি যদি একটু দিন প্র্যাকটিস করি, আমার যদি দাড়ি লম্বা হয়, আমার যদি হিজাব হয়, নেকাব হয়, তাহলে বুঝি আমি কোথাও কি, আমি হয়তো কোথাও পাবো না। সবাই আমাকে মনে করে মৌলবাদী, কেউ আমাকে দাওয়াত দেবে না, কেউ আমাকে সম্মান করবে, এরকম একটা অবস্থা আমাদের তৈরি হয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম কি করেছেন? এরপরে দেখেন আপনি ওইখানে ফেরাউনের ঘরে আল্লাহ তাআলা তাকে, এইদিকে তিনি যদি বনি ইসরাঈলের ঘরে থাকতেন তাহলে তিনি কি কৃতদাসের মতো বড় হতেন, কারণ এটা তো কৃতদাস বনি ইসরাঈলরা। আর ওইখানে আল্লাহ তাআলা তাকে রাজপুতের মতো করে বড় করেছেন। এরপরে কি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওইখানে কিপ্তিকে হত্যা করে ফেললেন, ফেরাউন বলল তাকে হত্যা করা হবে, সেখান থেকে তিনি পালিয়ে চলে গেলেন কোথায়? মাদিয়ানে। ওইখানে গিয়ে আপনি জানেন ঘটনা কি। মাদিয়ানে গিয়ে তিনি দেখলেন একটা জায়গায় যেখানে পানি, কারণ মরুভূমির দেশ তো, যেখানে পানি আছে ওইখানে সভ্যতা আছে, ওইখানে মানুষজন বসবাস করে। দেখা গেল যে পানির ওইখানে কিছু লোকেরা এসে তাদের গবাদি পশুগুলোকে পানি পান করাচ্ছে। ওইখানে তিনি দেখলেন ওয়াজদা ফিহার, সেখানে গিয়ে দেখলেন দুজন মহিলা আছে, ইমরাতাইনে তাজুদান, তারা তাদের ক্যাটেলগুলো নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাম গিয়ে বললেন মা খাতবুকুমা, আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনারা পানি পান করাবেন না? বলেন না, এই যে আমরা আমাদের এই ইয়েগুলো নিয়ে, গবাদি পশুগুলো নিয়ে ওইখানে পানি পান করাতে যাই না, হাত্তা ইউসদিরার রিআউ, যতক্ষণ না এই লোকগুলো এখান থেকে যায়, কারণ লোকগুলো ভালো না, চরিত্র ভালো না। আমরা মহিলারা এখানে গেলে আমাদেরকে ইফটিজ করবে, এই কারণে আমরা এখানে যাই না। এরা চলে গেলে এরপরে আমরা একটু দেরি হয়, কিন্তু আমাদের গবাদি পশুগুলোকে আমরা পানি পান করাই। তিনি তাদেরকে পানি পান করালেন, পানি পান করে আর কিচ্ছু বলেন না, কোনো শব্দ নাই যে আপনারা কেমন আছেন, আপনাদের বাবা কোথায়, আপনাদের বাসা কোথায়, ইমেল নাম্বার কি, আপনার কি মোবাইল নাম্বার কি, অথবা আপনাদের ফেসবুক আইডি কি, টুইটার কি, ইত্যাদি কোনো কিছু জিজ্ঞাসা নাই, কোনো বক্তব্য নাই, কোনো কথাবার্তা নেই, চারদিকে তাকানো না। মুসা আলাইহিস সালাম তাদেরকে নিচ দিকে তাকিয়ে কেবল ক্যাটেলগুলো নিলেন, আপনাদের কথা কি, মা খাতবুকুমা, দুটো শব্দ। আবার যখন দিয়েছেন কোনো অ্যাপ্রিসিয়েশন, থ্যাংক ইউ বলবেন না, অ্যাপ্রিসিয়েশন দেবেন না, ঠিক আছে? আপনাদের বাসা কোথায়, আবার যদি কখনো কাজে লাগে আমাদের ডাইকেন, আমি আসি, কোনো শব্দ নাই। ইয়াংম্যানরা যা করে তাই না, সিনেম্যাটিক ক্যারেক্টার, কোনো কিচ্ছু না। তিনি এখান থেকে চলে আসলেন, গিয়ে ওই যে তাওয়াল্লা ইলা যিল্লি, তখন গাছের নিচে গিয়ে বসলেন এবং কি বলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, আল্লাহ আপনি জানেন আমি অসহায়, আমার কিছু নাই, বাড়িঘর নাই, আত্মীয়স্বজন নাই, আমি একটা 1000 কিলোমিটার দূরে আমি চলে এসেছি, আমি কিচ্ছু জানি না, আপনি আমাকে যে অনুগ্রহ দেবেন আমার সেই অনুগ্রহের আমি মুখাপেক্ষী। এই কথা বলতেই দেরি, এর মধ্যে কি ওই মহিলা চলে আসে, ওই দুজনের মধ্যে একজন, এবং কেমনে আসে এটাও আল্লাহ বলে দিচ্ছেন। এটা সিনেমার মতো একটা ডায়ালগ আল্লাহ বলে দিলেন, ওয়াজাহাত ইহদাহুমা তামশি আলা ইসতিহইয়াইন, তার মধ্যে ওই দুই বোনের মধ্যে একজন বড়জন আসলেন, তামশি এমনভাবে হেঁটে আসলেন, আলা ইসতিহইয়াইন, পরম লজ্জাশীলতার, ইসতিহইয়া নট আলা হায়া,
অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে বর্ণ যখন বাড়ে তখন অর্থ বাড়ে। আল্লাহ বলেন আলা হায়াইন, বলেছেন আলা ইস্তিহিয়াইন, মানে এমন পরম লজ্জাশীলতা, মাথা নিচু, তার মানে হিজাব এরকম উপরে, আবার আলাদা তার কি জিলবাব, এবং তার মানে কোনো উচ্চ আওয়াজ নাই। এসে বলছেন ইন্না আবিকা ইয়াদউকা লিয়াজজিয়া আজরা মা সাকাইতা লানা, বাবা আপনাকে ডেকেছেন, আপনি যে আমাদের একটু খেদমত করছেন এই কারণে আপনাকে পুরস্কার দেবেন, ব্যাস। এরপরে তিনি সেখানে গেলেন, ফালাম্মা কাসসা আলাইহিল কাসাসু, এরপরে ওই শুআয়ব আলাইহিস সালাম, বলা হয় যে শুআয়ব আলাইহিস সালাম কি এবার তিনি তার কিসসা কাসসা আলাইহিল কাসাসু, সব গল্প এবার বলেন, আমরা বনি ইসরাইলে ছিলাম, আমাদেরকে এরকম জুলুম করা হতো, আমার জন্মের সময় এরকম হয়েছিল, আমাকে এরকম নিক্ষেপ করেছে, আমি ওইখানে তার প্রাসাদে বড় হয়েছি, ইত্যকার গল্প, ঘন্টার পর ঘন্টা গল্প। এর আগে কিন্তু ওই মহিলাদের সাথে কি কোনো মাত্র দুটো শব্দ। এবার যখন ওই পুরুষের কাছে গেছেন লম্বা গল্প, তখন তিনি বলেছেন লা তাখাফ নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, কোনো টেনশন করো না, তুমি জালেমদের থেকে বাইসে আসছো, ভালো করছো। এই বৃদ্ধ মুসা আলাইহিস সালাম ইয়াক মুসাকে বলছেন, ইয়াক মুসা আলাইহিস সালাম এবার বলেন তোমার কাছে আমার মেয়েটার বিয়ে দিতে চাই, এবং মেয়ের বিয়ে দিলেন। সেখানে তার জন্য বিয়ে, থাকা, খাওয়া এবং কি চাকরি হয়ে গেছে, তুমি এখানে এই কাজ করবা। মাত্র তিনি দোয়া করেছেন, আপনার টেনশন কি, আপনার রব আছে তো, কোথায় যে আল্লাহ তাআলা কি করেছেন। এরপরে এখান থেকে যখন তিনি এখান থেকে চলে যান, যাওয়ার পরে ওই যে কিছুক্ষণ সামনে গেলেই আল্লাহ তাআলা তাকে ডেকেন, কোত্থেকে, ওই যে তুর পাহাড় থেকে। কি করবেন, আল্লাহ তাকে নবুয়ত দেবেন। এখানে ওইখানে গিয়ে তাকে তার সাথে নবুয়তের আল্লাহ বলেন যে তুমি আসো, এবং তাকে দুটো মৌজা আল্লাহ তাআলা দিলেন, তার হাতে মা বিয়াদিকা ওমাতিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে কি, ক্বালা হিয়া আসা, এটা লাঠি, বলে এটা ছুঁড়ে ফেলো, এটা সাপে পরিণত হয়ে গেছে। তিনি ভয় গিয়ে পেয়েছেন, না তোমার ভয় পাওয়ার দরকার না, ট্রেনিং, কারণ মুসার কাছে পাঠাবেন, মানে ফেরাউনের কাছে পাঠাবেন, অতএব ট্রেনিং, কারণ ফেরাউনের কাছে গিয়ে তিনি যদি লাঠি ফেলার পর এটা যদি অজগর সাপ হয়ে যেত, আর তিনি যদি পিছনের দিকে পালাইতেন, তাহলে অবস্থা কি হইতো। ফেরাউন হাসতে, উনিও হাসতেন, বলে কি করে কি, এখানে আল্লাহ আগে ট্রেনিং দিয়ে দিয়েছেন যে তুমি এটা ফেলো, এরকম এরকম হবে, এবং তোমার কি বগলের নিচে হাত দাও, এটা তোমার তাখরুজু বাইদা মিন গায়রি সু, এটা তোমার উজ্জ্বল হয়ে বের হবে, কিন্তু তুমি কোনো কষ্ট পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেখেন তো কোথায়, এখান থেকে আল্লাহ তাআলা তাকে নবী পাঠিয়েছেন, নবী হিসেবে তৈরি করলেন, ওইখানে তিনি কিছুই হতে পারলেন না। রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যান, তিনি তখন জীবন নিয়ে পালান, কিন্তু মদিনায় যে আল্লাহ তার জন্য ব্যবস্থা রেখেছেন, রাষ্ট্রপ্রধান হবেন তিনি, এটা তো রাসূল জানতেন, এটা তিনি ভাবতেও পারেন নাই যে এরকম তার জীবন নিয়ে পালাচ্ছেন। এবং দুইজন ওইখানে তাকে হত্যা করতে যায়, ওই যে গুহার মধ্যে, তিনি তার সাথীকে সান্ত্বনা দিয়েছিলেন, লা তাহজানিনাল্লাহ মা'ানা, টেনশন করুন, আল্লাহ আমাদের সাথে আছেন। আপনি প্রিয় ভাই বোন, আল্লাহ আপনার জন্য যে প্ল্যান রেখেছেন, এটা শ্রেষ্ঠতম প্ল্যান, তার প্রতি আপনার বিশ্বাস রাখতে হবে, কিন্তু আপনার লক্ষ্য পানে আপনাকে ছুটে যেতে হবে। আপনি যদি যান লক্ষ্য পানে ছুটে, মধ্যখানে হতে পারে মেনি ভিসিসিটিউডস, এখানে অনেক উত্থান পতন হতে পারে, কিন্তু এগুলোকে আপনার ফালাক তাহামাল আকাবা, ওয়া মা আদরাকা মাল আকাবা, ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة। আপনাকে ডানপন্থী হতে হবে। ডানপন্থী মানুষ হলো এরকম, তারা কেবল নিজেদের কেন্দ্রিক জীবন যাপন করে না, তারা আল্লাহ কেন্দ্রিক জীবন যাপন করে, তারা আখিরাত কেন্দ্রিক জীবন যাপন করে, তারা মানুষের জন্য তারা কাজ করে, মানুষের কল্যাণে তারা কাজ করে, তাদের একটা পারপাস আছে, প্রত্যেকটা পেছনে কাজের পেছনে তারা পারপাস আছে, তারা কি করে না করে তারা এটা জানে, তার লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। প্রিয় ভাই বোন, আমাদের জীবনটাকে আল্লাহ সাহাবায়ে কেরাম তারা কি করতেন, সালফে সালেহিন তাদের সময়গুলোকে তারা 3 ভাগে ভাগ করতেন। একটা ভাগ হচ্ছে তারা আল্লাহর ইবাদতের জন্য, যদি 12 ঘন্টা 24 ঘন্টা বলি 8 ঘন্টা আল্লাহর ইবাদতের জন্য তারা রাখতেন, কারণ আপনার শরীর সর্বস্ব, প্রাণী আপনি না। মনে রাখবেন, আমরা কেবল গরু ছাগলের মতো না, ওরা কেবল শরীর সর্বস্ব, কিন্তু আমাদের কি আছে, আমাদের আরেকটা জিনিস আছে, তা আত্মা। আল্লাহ তাআলা বলেছেন আদম আলাইহিস সালামের জন্য, মানে ফেরেশতারা কেন আদম আলাইহিস সালামকে সিজদা দিয়েছেন বলেন তো, কারণটা কি, শরীরকে? নো, আদমের মধ্যে এমন একটা জিনিস ছিল, বা আদমের বংশধরের মধ্যে এমন একটা জিনিস আছে যেটা অন্যদের মধ্যে নাই, সেটা হচ্ছে রূহ। ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আল্লাহ তাআলা বলেছেন, যখন আমি আদমকে সুন্দর করে তৈরি করলাম, অতঃপর তার মধ্যে আমার রূহটা ফুঁকে দিলাম, তখন তারা সকলে সিজদায় লুটিয়ে পড়ল। রূহ, আপনার রূহ হচ্ছে আপনার মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি। অতএব আপনার শরীর সর্বস্ব জীবন যাপন করার কোনো অর্থ নাই, আপনার রূহের খাবার প্রয়োজন আছে। আপনার আত্মার যেমন খাবারের প্রয়োজন, এমনইভাবে কি রূহের খাবারের প্রয়োজন আছে। রূহের খাবার কি? রূহের খাবার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির, রূহের খাবার হচ্ছে নামাজ, রূহের খাবার হচ্ছে কোরআন তেলাওয়াত। আপনি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন, আপনি কোরআনের অর্থ বুঝেন না? আপনি কিভাবে আল্লাহর সামনে যাবেন, আপনি কোরআনের তেলাওয়াত সুন্দর করে করতে পারেন না? আপনি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন, আপনি ডেইলি কোরআনকে স্পর্শ করেন না? আপনি মোবাইলকে যতবার স্পর্শ করেন ততবার কোরআনকে স্পর্শ করেন কিনা? আপনি যতবার মোবাইলের দিকে তাকান ততবার কোরআনের দিকে তাকান কিনা? আপনি যত ঘন্টা মোবাইলে সময় দেন, ততটুকু সময় যদি কোরআনের দিকে না দেন, তাহলে আপনি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন? আপনি যতটুকু সময়
হুমায়ুন আহমেদ অথবা রবীন্দ্রনাথের বই পড়ে কাটান, ততটুকু যদি আপনি কোরআন না পড়ে কাটান, তাহলে আপনি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন কিয়ামতের দিন? আল্লাহ তো আপনাকে বলেছেন জালিকাল কিতাব, একটাই মাত্র কিতাব আল্লাহ বলেছেন, এটা কিতাব, এটা বই। এটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা বই বলতে জানতেন একটাই, কারণ আল্লাহ বলেছেন জালিকাল কিতাব, তিলকা আয়াতুল কিতাব, এগুলো হচ্ছে কিতাবের আয়াত। আল্লাহ বলেছেন একটাই মাত্র কিতাব। তাহলে আমরা সেই কিতাবের সাথে আমাদের রিলেশনটা আমরা কি বাড়াতে পেরেছি, বা কিতাবের সাথে আমাদের রিলেশন কি বাড়ছে? আপনি কিতাবের সাথে আজকে যদি বলি, আজকে সকালবেলা কয়জন কোরআন তেলাওয়াত করেছেন বলেন? আপনি কয়জন হাত তুলতে পারবেন? আমি হাত তুলতে বলছি না। বা কতক্ষণ কোরআন তেলাওয়াত করেছেন বলেন? কোরআন তেলাওয়াত শুনেছেন কতক্ষণ বলেন? কোরআনের প্রতি কোরআন আল্লাহ কি বলেছে? রাসাইলু মির রাব্বিকুম, দিস ইজ অ্যাকচুয়ালি মানে মেসেজ ফ্রম ইউর ক্রিয়েটর, তার পক্ষ থেকে তার মেসেজ। কিন্তু আপনি কতটুকু মেসেজ পড়েছেন? এই মেসেজ আপনার জন্য, এটা তো ওই সময়ের লোকজনের জন্যই কেবল না, এটা তো আপনার জন্য। ফি যিকরুকুম, এই মেসেজ, এই কোরআন তোমাদের জন্য কথা আছে। এই কোরআনের প্রত্যেকটা বক্তব্য আপনার জন্য। আপনাকে এখান থেকে রিলেট করতে হবে, এক্সট্রাক্ট করতে হবে লেসন্স ফর ইউ অ্যান্ড ফর ইউর কমিউনিটি। আপনার সন্তান, আপনার পরিবার, আপনার পরিবারের সদস্যরা, আপনি পরিবারের জন্য ইনকাম করেন, তারা আজকে সকালে কোরআন তেলাওয়াত করেছে কিনা, তারা জামাতে নামাজ আদায় করেছে কিনা, আপনার পরিবারের পুরুষ সদস্যরা জামাতে নামাজ আদায় করে, যারা আপনার অধীনস্থ, আপনার স্ত্রীকে আজকে সকালের নামাজ সময় মতো পড়েছে, এবং ফজরের নামাজের পরে কি সে জিকির আজকারগুলো করেছে? আজকার, সকালের আজকার এবং বিকালের আজকার, এগুলো তো অ্যান্টিবায়োটিক। সকালের আজকার, বিকালের আজকার, এ তো অ্যান্টিবায়োটিক। এটা তো আপনাকে রক্ষা করবে, শয়তান থেকে রক্ষা করবে এবং বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করবে। সেটাকে আপনি পড়েছেন বা আপনার পরিবারের সদস্যরা পড়েছে কিনা? না পড়লে আপনি তার জন্য ইনকাম করছেন। কার জন্য ইনকাম করছেন? কেন আপনি তার জন্য ইনকাম করছেন? একটা লোক যেদিকে জাহান্নামের দিকে যাচ্ছে, আপনি তার জন্য ইনকাম করছেন। আপনি কি তাকে জানাতে পথে নিতে হবে না? আপনি কি কেবলমাত্র, যেটা আমরা বলছি গরুর বলদের মতো, আমি কেবল খেটে যাব পুরুষরা বা নারীরা, আমি কেবল ইনকাম করা আমার কাজ? আমি কি একটা মেশিনের মতো করে কাজ করব? আমি কি মানুষ না? আমি তো মেশিন না, আমি তো মানুষ। নিশ্চয়ই আমার একটা বড় উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্যে আমি এখানে এসেছি। সেই উদ্দেশ্যটাকে সামনে রেখেই আমাদের প্রত্যেকটা কাজ যেন আমরা পরিচালনা করতে পারি, আমি সেই নাচে আপনাদেরকে করব। অনেক লম্বা আলোচনা, কিন্তু আমি এটাকে কেবল কয়েকটা মৌলিক জিনিসের মধ্যে আমি বলতে চাই। প্রিয় ভাই, প্রত্যেকটা সেকেন্ড কাটান। ফাইদা ফারাগতা, আবার বলি, আল্লাহ রাসূল কালে যে কথা বলছেন, ফাইদা ফারাগতা ফানসাব, যখন অবসর হবেন তখন দাঁড়িয়ে যান। ফানসাব, নসবের দুটো অর্থ আছে। একটা হচ্ছে নসব মানে হচ্ছে ইউ স্ট্যান্ড ফর দ্য পিপল অ্যান্ড ইউ স্ট্যান্ড ফর দ্য ক্রিয়েটর অফ দ্য পিপল। আপনি মানুষের জন্য দাঁড়ান অথবা মানুষের স্রষ্টার জন্য দাঁড়ান। ওয়াইলা রব্বিকা ফারগাব, আপনার রবকে পাওয়ার, তাকে সন্তুষ্ট করার জন্য আপনি কাজ করুন। মানুষকে দেখে হাসেন, কারণ তার কাছ থেকে আপনি পাবেন। কিন্তু আপনি কি যখন হাসেন তখন আপনি চিন্তা করেন না যে আপনি হাসলে আল্লাহ তাআলা আপনাকে সওয়াব প্রদান করবেন? আপনি চিন্তা করুন, আপনি একজন মানুষকে যখন সার্ভিস দিচ্ছেন, যেমন ডক্টরদের কথা বলছি, আপনি যখন একজনকে সার্ভিস দিচ্ছেন, আপনি তো মনে করেন এটা আপনি আল্লাহর সৃষ্টিকে সার্ভিস দিচ্ছেন, তাহলে এটা আপনার ইবাদত। এর চেয়ে শ্রেষ্ঠতম ইবাদত কি? আমরা অন্য সময় বলেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন ব্যক্তি যদি একজন রোগীকে দেখতে যায়, সকালবেলা গেলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সন্ধ্যায় গেলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। এর যদি দেখতে যায়, আর আমরা যারা ধরেন মেডিকেল পেশা যারা আছি, আমরা যদি তাকে সার্ভিস দিই, তাহলে কত লক্ষ ফেরেশতা আমাদের জন্য দোয়া করতে পারে। এ তো 70,000-এর বেশি হওয়া উচিত, কমপক্ষে তো 70,000। 70,000 angels are praying to Allah for you, আপনার জন্য দোয়া করতে থাকবে। এটা তো আমাদের জন্য আরো বড় অপরচুনিটি। লক্ষ্য যদি আমাদের ঠিক থাকে, তাহলে প্রত্যেকটা কাজই আপনার জন্য কি কল্যাণের কাজ হতে পারে, প্রত্যেকটা কাজই আপনার জন্য সওয়াবের কাজ হতে পারে। আল্লাহ যদি আপনার জন্য আল্লাহর নেয়ামত বাড়িয়ে দেন, তাহলে আল্লাহর প্রতি আপনার আনুগত্য লেভেল বাড়িয়ে দিতে হবে। আপনার আয় ইনকাম বেড়েছে, আল্লাহর প্রতি আনুগত্য কমেছে, কেমন কথা হলো? আল্লাহ তাআলা বলবেন যে তোমারে আমি সুযোগ সুবিধা দিলাম আর তুমি আমার ভুল লাগে না। অবস্থা এরকমই তো নাকি? আমি যখন দ্য মোর আই বিকাম বিজি দেন দ্য মোর আই ফরগেট আল্লাহ। আমি যতই বিজি হই ততই আল্লাহকে বলি। সর্বপ্রথম কাকে ম্যানেজ করি? আল্লাহকে ম্যানেজ করি। আপনাকে যখন আল্লাহ তাআলা দেন, তখন আপনি তাকে আগে ম্যানেজ করেন। এখন আর আপনার জামাতে যাওয়ার সময় নেই, কারণ এখন আপনার রোগী অনেক বেশি, কারণ এখন আপনার টাকা অনেক বেশি, অনেক বিজনেস, অনেকগুলো প্রপার্টি আপনাকে রক্ষা করতে। এখন এখানে আল্লাহকে ম্যানেজ করেছেন। কোন এক সময় আল্লাহ নাই আপনার জীবনে, ইউ হ্যাভ ফরগটেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি ভুলেই গেছেন, কারণ আল্লাহ আপনাকে দিয়েছেন, এই কারণে ভুলে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যত বেশি দেন, তত যেন আমরা আল্লাহকে কি আরো বেশি স্মরণ করতে পারি। আল্লাহর সাথে সময় কাটানোর কোনো এর চেয়ে উত্তম কোনো পদ্ধতি নেই, শ্রেষ্ঠ কোনো পদ্ধতি নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমরা আমাদের জীবনটাকে যেন পারপাসফুলি যেন আমরা কাটাতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফীকুম, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাদের সবার জন্য কল্যাণ কামনা করি, আমার জন্যও। আমরা আল্লাহ তাআলা যেন আমাদেরকে সত্যিকার অর্থে একটি প্রাসঙ্গিক জীবনযাপন করতে পারি এবং আল্লাহর সন্তুষ্টির পথে যেন চলতে পারি। সময়গুলো যেন আমাদের মৃত্যুর পর এগুলো যেন আমাদের জন্য কাজে লাগে, লেগাসি হিসাবে কাজ করে। আমাদের মৃত্যুর পর যেন আমাদের যেখানে, যেমন এই জায়গাটা আপনার জন্য যেন স্মরণ করে, আপনার অফিসটা যেন আপনাকে স্মরণ করে, মানুষজন আপনার জন্য স্মরণ করে, আপনার জন্য দোয়া করে, কমপক্ষে ফেরেশতা, গাছগাছালি, এই আবহাওয়া পর্যন্ত আপনার জন্য দোয়া করবে। আপনি যে খাবার খেচ্ছেন
যে প্লেটে আপনি খেতেন ওই প্লেটটা যেন আপনাকে মিস করে, যেন এটা না বলে প্লেট যে একটা জালিম আমার কাছ থেকে গেছে, এই জালিম আমার উপরে খেত, প্লেট সে কথা বলবে। এটা তো আল্লাহ তাআলা বলেছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওমা কানু মুনজারিন। একদল লোক মারা গেলে আসমান জমিনের কোনো অংশই তার জন্য কাঁদে না, কেউ তার জন্য কাঁদে না। কিন্তু আরেকদল লোক যখন মারা যায় তখন সে যেই জায়গায় নামাজ পড়তো, সেজদা দিত, ওই জায়গাটা হুড়মুড় করে কাঁদতে থাকে, আল্লাহ আমি তাকে মিস করছি। সে এখানে সেজদা দিত, কিয়ামতের দিন আপনার পক্ষে সে হয়তো বা আল্লাহর সামনে গিয়ে সে হয়তো বা সাক্ষী দেবে এবং সে দোয়া করতে থাকবে, আল্লাহ ও লোকটাকে আমি মিস করছি, সেখানে সেজদা দিত। আল্লাহ সুবহানাহু যেন আমাদেরকে সত্যিকার অর্থেই তার কেন্দ্রিক জীবন যাপন করতে পারে, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খায়র। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।